নামাজ নাই তোর কাছে ঈমান নাই, নামাজ নাই তুই শয়তানের বন্ধু, নামাজ নাই তুই ফেরাউনের উত্তরসূরি। গত পরশুদিন এক জায়গায় মাহফিল ছিল, তো এরকম ওখানে পীর একজন আছেন, উনি বলে যে মহিলাদের 360 জনের দায়িত্ব আল্লাহ আমারে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম তুমি নামাজ পড়ো? কয় না, নামাজ তো আমরা দেখায় পড়ি না, মনে মনে চলতেছে। এটা শয়তান, এটারে বাঁধ, এটারে খাওয়া দিস না, মনে মনে খাওয়া দে। খাওয়া কি? মনে মনে, মনে মনে তুই মনে মনে খা, তুই বিরিয়ানি খা, চকলেট খা, যা খুশি খা। ওরে বাঁধ, বাঁধো, ওরে পিলারের সাথে বাঁধো। সাল্লু কামারা আইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত পড়বা যেভাবে তোমরা আমাকে দেখছো আমি সালাত পড়ছি। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল 5 ওয়াক্ত মসজিদে যেতেন, আমরাও কোথায় যাব? কত সুন্দর মসজিদ, মসজিদে গেলেই সালাত কবুল হয়ে যায়। আমরা চুপচাপ থাকি, ইমাম সাহেব দায়িত্ব গ্রহণ করে, ঠিক কি না? আহারে, ইমামের যদি ওযুও না থাকে আপনাদের সালাত কবুল হয়ে যাবে। হ্যাঁ আমার মায়েরা, কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর, এই কুফরি স্লোগান যেন মুখে না আসে। এই স্লোগান নিয়ে যারা আসবে তাদেরকে পিটায়া এলাকা ছাড়া করে দাও। একটা মেয়ের জীবনে তার স্বামীর চেয়ে বরকতময় আর কেউ। এই জোড়া গঠন করেছেন কে? কোথায় কোথায়? জান্নাতে গঠন করে দিয়েছেন। আদমের পাজরের হাড় থেকে হাওয়াকে বানিয়েছেন। হাওয়ার ভিতরে একটু বাঁকামি আছে, যেহেতু হাড়টা বাঁকা, মেয়েরা একটু বাঁকামি করবে, আপনি তাদের দিকে গায়ের দিকে যায়েন না, আপনি তাদেরকে হাদিয়া দেন। আপনার মেয়ের রুচিটা জানেন, আপনার বউয়ের রুচিটা জানেন। কোন বিবি শাড়ি দিলে খুশি, কোন বিবি স্বর্ণের আংটি দিলে খুশি। বিবি রাগ করেছে, খামু না, আপনি কইলেন তোর বাপে খাইব, তাহলে পরিবারও শেষ, সংসারও। মা এসাও রাগ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদনি রাতে মা এসাকে নিয়ে দৌড় দিতেন, রাগ শেষ। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাগ করতেন, নিজে হাত পেতে দিতেন, রাসূলের হাতে পা রেখে তিনি উটের উপরে উঠতেন, সেই উটের রশি ধরে টানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমরা কোথায় যাও? এই আব্বুরা অনেক দূর থেকে এসছো, হ্যাঁ? জরুরত? কিসের জরুরত? পোলাপানের কল কবজা ঢিলা হয়ে গেছে, কিসের জরুরত? আমার ইমাম হুজুর বসে আছেন, তুমি উঠো কেন? ছোট মানুষ, তুমি তো বেয়াদব, তুমি উঠলা কেন? আমি কি কোনো সোনা মানুষ ফুতি গাইতেছি? কারো কিচ্ছা বর্ণনা করি? কি বর্ণনা করি? উঠো কেন, উঠো কেন? আমি বসতে বলি না কাউকে, কিন্তু আপনাদের এখানে তো লোক খুব বেশি না, আমাদের মাহফিলে তো আল্লাহ আরো বেশি লোক দিয়ে দেয়, লক্ষ লক্ষ লোক থাকে, লড়াচড়া থাকে না। উঠবেন না, না উঠলে রহমত নাজিল হয়। হ্যাঁ প্রয়োজন থাকলে তো উঠবেনি, কিন্তু ওটা যেন মাহফিলের শৃঙ্খলা ভঙ্গ না হয়। রাসূলের মাহফিলে বসে সাহাবী মুতি দিছে, মুত বুঝেন তো কি করছে? পেশাব করে দিছে মসজিদের ভিতরে। কোন মসজিদ? যে মসজিদে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। সাহাবায়ে কেরাম হাত গুটিয়ে নিছে, কি লেগো? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাশশিরু ওয়ালা তুনাফিরু, বুখারী হাদিস। আসসিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরায় দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করছেন হাত তুলে, আল্লাহুম্মা ইরহাম আলা মুহাম্মদ ওয়া ইরহাম আলাইয়া ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, বাকি যেগুলো আছে একটার উপর রহম করেন না। এগুলো আমরা কি লিখে ধরছিল? আপনি কোন জায়গায় বসছেন আপনার খবর নাই। হ্যাঁ কিছু মাহফিল এখন আমাদের কোরআনের বাগানটাকে কিছু লোক কুলুষিত করে ফেলেছে, বিষাক্ত করে ফেলেছে, বিভিন্ন রকমের নাচানাচি, কুদাকুদি, কি বলে না বলে। আল্লাহ এদের থেকে মাহফিলকে হেফাজত করে। আমান আসাফ আলাই, যে ভুল করবে ওটা তাকেই ধরবে, ঠিক কিনা? অত্যন্ত শালীন শব্দ ব্যবহার করবেন,
এটা কোরআনের বাগান। কুলু লিন্নাসি হুসনা, সবচেয়ে সুন্দর বাক্য গঠন করবেন। স্ল্যাং শব্দ, আজেবাজে শব্দ যেন এখানে না আসে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ জাল্লা শানু বলছেন তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। আবার বলছেন ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও, তোমার বিবিকে ইসলামে দাখিল করাও, কারণ বিবির কাছে গেলেই ইবাদত হয়। কি হয়? ইবাদত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে নিয়ে ইসলাম করতেন। সুন্নত নফল যা পড়তেন বিবিদের সাথে পড়তেন। বিবি অসুস্থ, সেই বিবিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মাথা আশ্রিয়ে দাও, আমার মাথা আশ্রিয়ে দাও, আমার মাথার চুল মুছে দাও। রাসূল নরমালি কমান্ড করতেন কম। কেন করেছেন? যাতে উম্মত বুঝতে পারে ইহুদিরা মেয়েরা অসুস্থ হলে ঘরে আটকিয়ে রাখতো। সেই জিনিস থেকে মেয়েদেরকে উদ্ধার করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা আমার মাথা মুছে দাও। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা আমি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার হাত অসুস্থ নয়, তোমার শরীরটা একটু অসুস্থ, হাত দিয়ে মুছে দাও। খাওয়ায়া দিতেন, রাসূল খেতেন। আবার রাসূল মেয়েদেরকে মুখে তুলে খাওয়াতেন। কোন ঘরের কাজ মেয়েদের উপর একলা ছেড়ে দিতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু নিজ হাতে ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দিতেন। রাহমাতাল লিল আলামিন নবী মোর পরশমণি। লিস্তা বিস্তাতে তাদের নাম পাওয়া যায় না, কিন্তু আমার কোরআন নাম দিয়ে শুরু হয়েছে। কোরআন কোরআনের পরিচয় দিয়েই কথা শুরু করেছে। প্রথম সূরা যেটা জমিনে নাজিল হয় সেটাই নাম নিয়ে এসেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো এবং পড়ো, রবের নামে পড়ো, যে পড়ে সে বড়। কার নামে? রবের নামে। রবের নামে পড়বেন না, মহামারী আসবে, বিপদ আসবে, ঐশীর মতো নষ্ট মেয়ে তৈরি হবে। রবের নামে পড়বেন না, পোলাপান হাইজাকার হবে, চোর হবে, গাঁজাখোর হবে, ঠিক কিনা? আর রবের নামে পড়বেন। ছেলে বাপের জুতা নিয়ে দাঁড়িয়ে থাকে, ওস্তাদের জন্য অপেক্ষা করে সন্তান। ওস্তাদের কথা শুনে, পিতামাতার কথা শুনে, শুধু পিতামাতার নয় মুরব্বী দেখলেই শ্রদ্ধা করে, আছে না নাই? এরকম ভদ্র ছেলে আছে না নাই? আচ্ছা, চিনে না শুনে না, কিন্তু যখনই তার ভিতরে কোরআন আসে তার হৃদয়টাকে নরম করে দেন কে? আমি ইংল্যান্ডের মসজিদ একটাতে নামাজ পড়ছি, দেখি যে একটা সাদা চামড়ার ছেলে আমার জুতা নিয়ে দাঁড়ানো। আমি জুতা তালাশ করতেছি, কোথায় গেল জুতা? আমাদের দেশে তো জুতা চুরি হয়, অবশ্য কুলিয়াশ্বর হয় না, এটা ভালো। কুলিয়াশ্বরে শুধু ফসা সাবান চুরি হয়। জুতা পাচ্ছি না, হঠাৎ করে বলছে দিস ইজ ইয়োর শু। আমি বললাম ইউ হোল্ডিং মাই শু? আই নো ইউর ইমাম। আপনি ইমাম, একজন ইমামের জুতা আমি হাতে নিতে পেরেছি, আমি ধন্য হয়েছি। যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে, রাসূলের বুখারীর বর্ণনা। যাকে আপনি ভালোবাসেন আল্লাহ তার সাথে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে বড় বেশি ভালোবাসি, কিন্তু আপনার সামনে থাকতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো, কিয়ামতের ময়দানে আমার সাথে আল্লাহ তোমারে জড়ায়া দিবে। একজনের জন্যই ভালোবাসবো, তিনি কে? একজনের জন্য ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসবে আল্লাহ তাকে আমার সাথে জান্নাতে দান করবেন, জান্নাত দিয়ে দিবেন। তবে ভালোবাসতে হবে কার জন্য? মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দিলাম। ফাকাদ ইসতাকবালাল ঈমান, ও তার ঈমানকে পরিপূর্ণ করে ফেলেছে। সুবহানাল্লাহ।
মাজির সিগা ইস্তাকমালা, হি হ্যাজ কমপ্লিটেড হিজ বিলিভ, সে তার ঈমানকে পরিপূর্ণ করে ফেলেছে। আল্লাহু আকবার। ভালোবাসতে হবে একজনকে, একজনের জন্যই ভালোবাসা। তিনি কে? রাসূল এটার ব্যাখ্যা দিচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি তার বাপের চেয়ে, সন্তানের চেয়ে, সারা পৃথিবীর সব মানুষের চেয়ে তার কাছে প্রিয় না হব, ততক্ষণ সে মুমিন হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান, একজন মায়ের 3টা সন্তান স্বামী সহ উহুদের ময়দানে হাজির। বাড়িতে খবর গেল রাসূল দুনিয়াতে নাই। ওই মহিলা ঘর থেকে বের হয়নি। যখনই কানে খবর গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই, মুনাফিকরা ছড়িয়ে দিয়েছে কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়াতে। বেরিয়ে এসেছেন মহিলা, জিজ্ঞেস করছে নাই না মুহাম্মদ। লোকেরা বলছে ফি উহুদ, মদিনা থেকে 5 মাইল হবে না, 4.5 থেকে 5 মাইলের মধ্যে উহুদ। রাসূল বলতেন আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। আমি মদিনাকে ভালোবাসি, মদিনা আমাকে ভালোবাসে। এজন্য মদিনার ভালোবাসা, আনসারদের ভালোবাসা ঈমানের অঙ্গ। আনসারদের ঘৃণা করা মুনাফিকের লক্ষণ। মদিনাকে ভালোবাসতে হবে। প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা। মহিলা বেরিয়েছেন, জিজ্ঞেস করলেন কাইফা মুহাম্মদ। লোকেরা বলছে হুয়া ফি উহুদ। একটু পরে জিজ্ঞেস করলেন কাইফা মুহাম্মদ সাল্লাল্লাহু। একজন বলল তোমার বড় ছেলে মারা গেছে। মহিলা বলছেন আমি জিজ্ঞেস করছি আমার নবী কেমন আছে। আর একটু গেলেন, বলল আপনার দ্বিতীয় ছেলে নাই। আর একটু গেলেন, তৃতীয় ছেলে নাই। আর একটু গেলেন, স্বামী নাই। মহিলা যাচ্ছেন উহুদের ময়দানে। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর হাবিব এখন উহুদ পাহাড়ে ভালো আছেন। মহিলা আল্লাহর শুকর আদায় করে বলছে আমার নবী আছে, আমি আছি, আমি ভালো আছি, আমার নবী ভালো আছে। আমার সন্তান গেছে আফসোস নাই, স্বামী গেছে আফসোস নাই, আমার নবী আছেন, আমার সব। কি ভালোবাসা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গারে সূরের ভিতরে রেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের উরুতে রাসূল মাথা রেখে রেস্ট নিচ্ছেন। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখের পানি রাসূলের গালের উপরে পড়ে। রাসূল চোখ খুলে দেখে আবু বকর কাঁদছেন। আবু বকর লেশ তাবকি, কেন কাঁদছো? ছেলের কথা মনে পড়লো নাকি, মেয়ের কথা মনে পড়লো নাকি, কাঁদছো কেন? বলছে আল্লাহর কসম করে বলছি, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার চেয়ে ভালো আর কাউকে বাসি না। চোখে পানি কেন ইয়া রাসূলুল্লাহ? ওই যে আবু জাহেলের ছেলের মাথা দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে, মনে হয় আমরা ধরা পড়ে গেলাম। সে অবস্থায় রাসূল বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, মন খারাপ করো না, আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের সাথে আল্লাহ আছে। কাফেররা আমাদের কোনো ক্ষতি করতে পারবে। চলে গেল মুহূর্তের মধ্যে সেখান থেকে ইকরামা। সে ইকরামা রাদিয়াল্লাহু আনহু পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলকে ভালোবাসবো। রাসূলকে ভালোবাসলে কোনো ভাইয়ের মাথায় আঘাত করব না। রাসূলকে ভালোবাসলে একজনের খাওয়া খেয়ে আরেকজনকে ভোট দেব না। রাসূলকে ভালোবাসলে কেউ বিড়ি খেতে পারবে না। বিড়ি অবশ্য কুলিয়ার চুর করে খায় না। মজা, বিড়ি মজা মজা। কি টানা টানে, মনে হয় যে জীবনে আর টানা নেই কিছু। আরে কেন খান এটা? এটা কেন খান? আপনাদের কুলিয়ারচরে কত বড় বড় নেয়ামত, মাছ, এত সুন্দর মাছ বাংলাদেশের খুব কম জায়গাতে পাওয়া যায়। কি বলেন?
এখন তো ধান চাল কোনটার অভাব, তরি তরকারি ভরপুর, পুরা কিশোরগঞ্জ সয়লাব। আমি আসলেই তরি তরকারি কিনি। ঢাকাতে পাওয়া যায় কিন্তু এত তাজা পাওয়া যায় না, কবের বাসি নিয়ে গেছে। আর এখানে তাজা তাজা, ঠিক কি না? কে দেন? কে দেন? কারণ কি? কারণ কিশোরগঞ্জের লোকেরা আল্লাহ জিকির একটু বেশি করে, আল্লাহরে বেশি ভালোবাসে, ঠিক কি না? আল্লাহ কবুল করুক। এরা মসজিদের জন্য শহীদ হতে পারে, ঠিক কি না? এদের অনেক কোরবানি, আল্লাহ কবুল করুক। আমরা আজকে থেকে কোরআনকে ভালোবাসবো, রাজি আছেন তো? সূরা হিজর আল্লাহ শুরু করেছেন তিলকাল কিতাব, তিলকা আয়াতুল কিতাব ও কোরআনিম মুবিন। ওই দূরে যেটা দেখছো সেটা কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। কিতাবিম মুবিন, কোরআনিম মুবিন, প্রকাশ্য কোরআনের আয়াত। রুব্বামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। মৃত্যুর পরে কাফেররা আফসোস করতে থাকবে, যদি মুসলমান হতাম। এখন মুসলমানদের পিটাও, এখন মুসলমান মারা গেলে তোমরা কাফেরের গোষ্ঠীটা খুশি হও, ঠিক না ঠিক? 20 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে উঠেছে, তাদের কোনো মাথা ব্যথা নাই। বহু রোহিঙ্গাদেরকে তারা মেরেছেও, তবে মন খারাপ করার কোনো কিছু নাই। মুসলমানদের প্রতিশোধ নেন কে? এই রোহিঙ্গাদের প্রতিশোধ নিচ্ছেন কে? দেখেন না, যে সৈন্যদেরকে দিয়ে মুসলমানদেরকে মারছো, এখন তারা ওই বার্মিজদেরকে ঘরের থেকে টেনে টেনে মারতেছে, মায়ানমারদেরকে টেনে টেনে মারতেছে, ঠিক কিনা? সামনে আরো বিপদ আছে তোমাদের জন্য, কারণ আমরা মুসলমান। আমাদের কিছু হলে কার কাছে বিচার দেয়? আমাদের গরিব মানুষটা বিচার দেয় কার কাছে? দেখবেন রাস্তা ভাঙা রিক্সাওয়ালা আষাঢ় খায়, কয় আল্লাহ তুই চেয়ারম্যানের বিচার করিস, আল্লাহ তুই চেয়ারম্যানের বিচার করিস। কারণ ও তো চেয়ারম্যানের উপরে উঠতে পারে না, ওরে দৌড়ে দূরে। আর একটু শিক্ষিত লোক হয় আল্লাহ এমপির বিচার করিস, তোর কাছে দিলা বিচার। দেখেন না কি নিখুঁত বিচার হয়? দেখেন না কত চেয়ারম্যান, কত এমপি কত রকমের রোগে চিত হয়ে পড়ে থাকে, কারণ মানুষের হক দেয় না। যারা মানুষের জন্য কাজ করে এদের জন্য মানুষ গোপনেও দোয়া করে, ঠিক কি না? আফসোস করবে যদি মুসলমান হতাম। মুসলমান কাকে বলে? মুসলমান কোন লেবাসের নাম নয়। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, যে আল্লাহর জন্য আত্মসমর্পণ করে তাকে মুহসিন হিসাবে কবুল করে নেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমান কেন বললেন? মৃত্যুর পরে ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো। মুসলমান না হয়ে তোমরা কবরে যেও। এমন কোন পরিবেশে যাওয়া যাবে না যেখানে ইসলাম নাই। ইসলাম আছে যেখানে আমি যাব, সেখানে ইসলাম নাই যেখানে আমি নাই সেখানে। কারণ জানাজানিও আমরা দোয়া করি, মান আহইয়াইতাহু মিন্না ফাহহি আলাল ইসলাম। আমাদের মধ্যে যাদেরকে তুমি জীবন দিয়েছো ইসলামের উপর বাঁচিয়ে রাখো। কিসের উপর? ইসলামের উপর বাঁচিয়ে রাখো। ইসলামে সব আছে না নাই? কি নাই বলেন তো? হাল চাষ, বউকে মারা, জোরে বলেন। আছে? কয় আছে? এটা বড় কিলা, এটা বড় কিলা। বউ পিটানি নাই, বোর খেদমত আছে। বোর খেদমত কেমন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার একদিন জ্বর, একটু পরে দেখি একটা নরম হাত আমার পা টিপছে। তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না। কাপড় ভিজিয়ে আমার কপালে দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকের ডাক্তাররা যে পরামর্শ দেয় এটা শিখেছে আমার নবীর কাছ থেকে। দাঁতে ব্যথা হলে ডাক্তাররা বলে লবণ পানি দিয়ে ব্যথা গড়গড়া করেন, ঠিক না বেঠিক? এটা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাতের গভীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে পোকা কামড় দিল, তিরমিজির হাওলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোকা সরিয়ে বলছে, পোকা তুমি মানুষও চিনো না, নবীও চিনো না, পোকা তো পোকাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা লবণ দিয়ে একটু পানি গরম করে আনো।
লবণ পানি গরম করে আনলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে দেয়া হচ্ছে। রাসূল ফু দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, ফু দিচ্ছেন, আবার পড়ছেন আর রহমানির রাহিম। একটা আয়াত পড়ে থামছেন আর ফু দিচ্ছেন। ফু শেষ, পানি শেষ, ব্যথাও। মা আয়েশাকে বললেন, আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ফু দিলেই তো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা শোনো, ওই যে লবণ পানি হলো এই ব্যথার ঔষধ, আর ফুটা হলো আল্লাহর রহমত। দুইটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়। যখনই অসুস্থ হবেন আগে কোরআন পড়েন, রহমত নাজিল করবেন কে? যেই ওষুধই খাবেন আপনার শরীর ভালো হয়ে যাবে। এখন দুই দল দুই দিকে, এক দল শুধু ডাক্তার, শুধু ডাক্তার আর ডাক্তার, ঠিক কিনা? দৌড়তে দৌড়তে যান হালাক। এরপরে ডাক্তার যখন বলে আমাদের আর কোনো চিকিৎসা নাই, তখন যাই হুজুরের কাছে, কই হুজুর ডাক্তার কইছে আর কোনো চিকিৎসা নাই, এবার আপনি ফু দেয়া শুরু করে। হিন্দুরা ভাইরাও আসে, খ্রিস্টানরাও আসে। মিশিগানে গেলাম, আমেরিকার কার স্টেট বলা হয় এটাকে, আমেরিকার ম্যাক্সিমাম গাড়ির ফ্যাক্টরি ওখানে মিশিগান। ওখানে 40 মাইল জায়গা আছে, সেখানে মুসলমানরা সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ। আজান প্রকাশ্য হয় 3 বেলা। কয় বেলা? জোহর, আসর, মাগরিব, এশা আর ফজর ভিতরে দিতে হয়, কারণ আরেকজনের ঘুমের ডিস্টার্ব হবে। বাংলাদেশে তো সারা রাত চিল্লায়, কে হুনে কার কথা। একজনের বিয়া আরেকজনের ঘুম হারাম, আছে না নাই? ওর পূজা আপনার ঘুম হারাম, আবার আপনার 16 ডিসেম্বর ওর ঘুম হারাম। এটা নিষেধ। আরেকজনের ঘুম নষ্ট করবেন, সে আপনার নামে বিচার দিতে পারে, ঠিক না বে ঠিক? রাতের বেলা কাউকে কষ্ট দেয়া জায়েজ? এই এলাকায় হিন্দু আছে? হ্যাঁ, আহারে, তো হিন্দুদের তো ঘুমের ডিস্টার্ব হচ্ছে এখন। আপনি এই কাম করলেন কেন? আগামী বছর থেকে 8টার মধ্যে মাহফিল শেষ করুন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো? গত বছরের চেয়ে প্যান্ডেল বড় হয়েছে না ছোট? কদ্দুর বড়? কদ্দুর? অর্ধেক? মেলা বড়? আরো বড় হবে যদি সন্ধ্যা রাতে করে, তাহলে আমার হিন্দু ভাইয়েরা কোরআন শুনতে পারবে। ওদের কথা কোরআনে আছে না? ওরাও তো মানুষ, ঠিক কিনা? আপনি ওদেরকে জায়গা করে দিবেন, দেখবেন ও প্রতি বছর ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বদলগাছিতে হিন্দু ভাইদের জন্য আলাদা প্যান্ডেল হতো, আমার মনে আছে। 96 থেকে আমি একটানা গিয়েছি প্রায় 2004 পর্যন্ত। কোনো বছর 12 জন, 13 জন, 14 জন, 15 জন পর্যন্ত মুসলমান হতো একসাথে। প্রথম বছর 6 ভাই একসাথে মুসলমান হল। আমি নাম রাখলাম আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, আনাস। গত বছর আমি গেলাম, আমি প্রশ্ন করছি, এই আমার সে ওমর কোথায়, ওসমান কোথায়? আমার সামনে বসে আছে, কয় হুজুর আমি আবু বকর। হুজুরের মতো সুন্দর দাড়ি, এখন মসজিদের ইমাম। কয় আমরা 4 ভাই ইমামতি করি 4 মসজিদে। আমার ইসলাম কত উদার, ঠিক না বে ঠিক? কোরআন জানবে যে ইমামতি করবে, কোনো বাধা নিষেধ নাই। ইসলাম এটা উদার, যার কাছে কোরআন বেশি তার মর্যাদা আমাদের মাঝে বেশি। আমি বললাম তালহা, আনাস কোথায়? কয় আছে, সবাই ভালো আছে। কোরআনের কথা সবার জন্য, শুধুমাত্র মুসলমানের জন্য নয়। হুদান লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন শুধু মানুষের জন্য এটা হেদায়াত, প্রামাণ্য দলিল, ক্লিয়ার এভিডেন্স। সব মানুষের জন্য এটা হেদায়াত নিয়ে এসেছে। যে কোনো হেদায়াত দরকার কোরআন শরীফে আছে না নাই? ছেলের বিয়ে দিবেন, হেদায়াত দরকার। মেয়েকে বিয়ে করাবেন, ছেলেটা কি না কি হয়, কোরআনের হেদায়াত চান, হেদায়াত দিবেন কে? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত ধরেন, আল্লাহ এই ছেলেটার সাথে আমার মেয়েটার বিয়ে আপনি গায়েব জানেন, আমি জানি না। আমার মেয়েটা কেমন থাকবে, দুনিয়া আখিরাতে যদি সুখী হয় আপনি ব্যবস্থা করে দেন, আর যদি না হয় আপনি তারে দিয়েন না। আপনি দেখবেন, হয় স্বপ্নে দেখবেন, না হয় আপনার ব্রেনে আল্লাহ একটা চিন্তা ঢুকিয়ে দিবেন। আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, কোনো ভুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইস্তেখারা করে এরা দুনিয়ায় লজ্জিত হয় না, আখিরাতে ঠকতে হয় না। 2 জায়গাতেই তাদের বরকত এসে যায়। সেজন্য আল্লাহ বলছেন তোমরা মুসলমান হও,
এখন মুসলমান হওয়ার জন্য কি দরকার? আল্লাহ বলছেন সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও মুমিনেরা, ইসলামে পরিপূর্ণ দাখিল হও। একটা ইসলাম আর একটা অনিসলাম, একটা রাজতন্ত্র আর একটা সমাজতন্ত্র আর একটা পুঁজিবাদ থেকে নিবেন, এই গাড়ি চলবে না। ঠিক না ঠিক? একটা গাড়ির চাক্কা হলো, সামনের চাক্কা হলো ট্রাক্টরের, পিছনের চাক্কা সাইকেলের, চলবে? কথা কর না কেন? সবগুলো এক সমান হতে হবে, ঠিক কিনা? এখন আমরা মসজিদে আল্লাহকে মানি, সমাজে আসলে মানি না। ঠিক না ঠিক? আবার ব্যবসা বাণিজ্যে গিয়ে দেখি আমরা সুদ খাই। কি খাই? সুদ। আল্লাহ বলছেন সুদরে আমি ধ্বংস করি। তো আল্লাহ যেটা ধ্বংস করেন আপনি এটা দিয়ে কেমনে বরকত পাবেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সূরা বাকারা আল্লাহ বলছেন আমি নিজে সুদকে ধ্বংস করি, আর যাকাত সদকাকে আমি নিজে লালন পালন করি। বড় সুন্দর হাদিস বলেছে আতাউর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত সুন্দর করে আল্লাহ লালন পালন করেন, একটা খেজুর যদি আপনি আল্লাহর রাস্তায় দেন, তাহলে এটাকে লালন পালন করতে করতে একটা উটের সাইজ আল্লাহ বানায় ফেলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশাক্কি তামারা আও বিকালিমাতিন তাইয়্যিবা। বুখারী মুসলিমের বর্ণনা, আগুন থেকে তোমরা বাঁচো যদি একটা খেজুরের বিনিময়ে হয়, অথবা একটা হাসি মুখ দিয়ে হয়। একজনের সাথে হাসি মুখে কথা বলবেন, দেখবেন সে ইসলাম গ্রহণ করে নিয়েছে। আছে না নাই? একটা নিরন্ন মানুষ, একটা গরিব মানুষ, একটা হিন্দু ভাই মুচি করেন, মুচি, ওই যে জুতা শিলা, যে কি বলেন, মুচি আছে না আপনাদের এলাকায়? আপনাদের লোক না থাকলে তো ঢাকা শহরের লোকেরা জুতাই কিনতে পারত। জুতার অধিকাংশ ফ্যাক্টরি কিন্তু এই এলাকার। এই কয় না কেরে এলাকার আর ভৈরবের এই সাইডটা, হায় রে জুতার ফ্যাক্টরি। তা আমারে কয়েক জোড়া জুতা দিচ্ছে, আমি কইলাম এটা কারোর কইস না, আমিও কম না। যদি কব যে তোমরা কি দিছ, কয় হুজুরের জুতা দিছে, এটা কি সুন্দর শোনা যায়? দিছে তো উপহার। আবার কিশোরগঞ্জের একটা জুতা খুব ফেমাস বাংলাদেশে, ইপসি, একদম পিওর লেদারের, এটা নেয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। একটা মুচি শরীয়তপুরে, আমার মাহফিল 3 দিনের আগে তো আমরা রেগুলার তাফসির করতাম ধারাবাহিক। তো মুচিকে আমার এক ছাত্র সালাম দিছে 3 দিন, সালাম দিয়ে একটু মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন, আপনার ব্যবসাটা কেমন? মুচি 3য় দিন এসে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি বললাম তুমি কালেমা পড়তে আসলে কেন? বলছে হুজুর আপনার সাথে আপনার এক ছাত্র আসতো, ডেইলি আমারে সালাম দিত আর হাসি মুখে জিজ্ঞেস করতো আমি কেমন আছি। তার এই হাসি মুখ আমাকে উদ্বুদ্ধ করেছে, এটাই হলো আল্লাহর দ্বীন। এরা মানুষকে ভালোবাসে, ঠিক না ঠিক? কত কষ্ট মানুষ করে। একজন হিন্দু ভাই একটা বড় বোঝা নিয়ে হাঁটছেন, অথবা একটা মুরব্বী, হতে পারে তিনি মেনমাজি, হতে পারে আপনার দৃষ্টিতে তিনি আপনার দল করেন না, আপনি তার কাজ করে দিলেন, হাসি মুখে তাকে মাথা বলিয়ে দিলেন, খুশি হবে কি হবে না? খুশি হয়ে যাবে, সে তার দিনই চেঞ্জ করে দেবে। লন্ডনে অনেকগুলো আন্ডারগ্রাউন্ড আছে, পাতাল ট্রেন বলা হয়, 4টা লাইন, মেট্রোপলিটন, নর্দার্ন, সাউদার্ন, রদার হাইট একদম নিচে আছে। তো আমি প্রায় সফর করি, কারণ হলো দ্রুত যাওয়া যায়, কোনো যানজট নেই। একদিন আসলাম, ও নিচের থেকে আবার লিফট আছে উপরে ওঠার জন্য, দেখলাম লিফটটা বন্ধ। এক বৃদ্ধা সাদা মহিলা দাঁড়িয়ে আছে তার লাগেজ নিয়ে, কি করবে? আমি লাগেজ নিলাম, নিয়ে বললাম ফলো মি। আমার তো এই ড্রেস, আমাদের লোকেরা শর্মায়, টুপি পরলে ইজ্জত যাবে, দাঁড়ি রাখে না, কয় মাইয়ারা পছন্দ করবে না। এখন দাঁড়িয়ালা লোকেরই পছন্দ করে বেশি, কারণ দাঁড়িয়ালা লোকে দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। দাঁড়ি যেগুলো রাখে না এগুলো তো বেডি লাহানো যায়। বেডি কয় আমি বোধহয় আরেক বেডিরই বিয়ে করতেছি। আল্লাহ কি সুন্দর দাড়ি দিছে দেখেন। দাড়ি রাখলে চামড়াগুলো ভালো থাকে, গলাটা বটে যায় না,
আর যারা জাড়ি ছাঁচে এখানে বটে যায় দেখবেন এরকম করে দলা ধরে যায়। আমি যখন লাগেজটা নিয়ে উপরে উঠলাম, মহিলা আমার দিকে তাকিয়ে আছে। I say, yes, madam, what can I do for you? What's your name? I said, my name Tarek. Ah, Tarek. I must believe there is God now. I said, what? Excuse me, what did you say? তিনি বললেন, আমি এখন বিশ্বাস করি আল্লাহ আছেন। And I beg your pardon, could you repeat it again? আবার বলেন, Tarek, I must believe there is God. আমার চোখে পানি চলে আসলো। মহিলা বলছে, আমি আল্লাহকে বিশ্বাস করতাম না, এখন আমি বিশ্বাস করি আল্লাহ আছেন। হাউ? বলছে, তুমি আল্লাহর লোক, তুমি আল্লাহর লোক। মানুষের খেদমত করবেন, আপনাকে ভালোবাসবেন কে? মানুষকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? উদখুলু ফিস সিলমি কাফা। এই মানুষকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ দেখলেই তিনি বুকে জড়াতেন, মানুষ দেখলেই খাবার মুখে তুলে দিতেন, জিজ্ঞেস করতেন না সে মুমিন না কাফের। রাস্তা দিয়ে কাফের যাচ্ছে, ধরে এনে 7 ছাগলের দুধ খাওয়ায়া দিস। 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফের চলে গেল। কয়েকদিন পরে তিনি মুসলমান হয়ে আবার আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছাগলের দুধ দিলেন। ছাগল বড় বেশি প্রিয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সকল নবী ছাগলের রাখাল ছিলেন। কিসের রাখাল? ছাগলের রাখাল। কারণ ছাগলের সাথে মানুষের কিছু মিল আছে না নাই? ছাগলকে সামনে আনলে ছাগল আসবে না, ঠিক কি না? কি করে? জামু না, তোর বাপের খাই না, টানস করে। ছাগল্যা খুঁটি কয় না? কি খুঁটি? ছাগল্যা খুঁটি। ছেড়ে দিবেন, নাচতে থাকবে। মাথা ধরে অনেকক্ষণ বুঝাইবেন, ছেড়ে দিলে কি করে? কিচ্ছু বুঝি নেই। রাসূলের বড় প্রিয় প্রাণী ছাগল। ছাগলের ব্যবসা কেউ লস করে না। ছাগল পালবেন। সব নবী আলাইহিস সালাম ছাগলের রাখাল ছিলেন। 4 খলিফা ছাগলের রাখাল ছিলেন। ছাগলের দুধ প্রেসারের সর্বশ্রেষ্ঠ ঔষধ। বিনা পয়সার কত দেব? ডাক্তারের কাছে যায়, প্রেসক্রিপশন একটা লিখলেই 500 টাকা দেয়। রোগ ভালো হয় না গোড়ার ডিম। 1 মুঠো আটা, 1 গ্লাস ছাগলের দুধ, 3 চামচ মধু খাবেন। লো প্রেশার হাই হবে, হাই প্রেশার লো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেতেন সকালে। কদ্দুর বললাম? 1 গ্লাস ছাগলের দুধ, 1 চিমটি আটা আর 3 চামচ মধু। ডায়াবেটিস থাকলো মধু খাবেন। মধু সুগারলেস, এটা ঔষধ। কার কথা? আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন মানুষকে। একটা ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। আমরা মুমিন তো ঠিক আছে তো? নামাজ পড়ছেন তো 5 ওয়াক্ত? আজকে 5 ওয়াক্ত পড়ছেন সবাই? সবাই বললেন না? সবাই বলেন। বেজাল আছে? হ্যাঁ, 1 ওয়াক্ত ছেড়ে দিলেন, আপনি কাফের। একটা তসবির দানার মতো সালাত। তসবির দানা যদি মধ্যখানে একটা ছেঁড়া থাকে, মালাটা হবে? কথা বলেন। 5টা দানা নিয়ে একটা তসবি, একটা তালা, একটা চাবি। একটা কি? চাবির ঘাট কয়টা? কয়টা ঘাট? 5টা ঘাট। প্রথমটা ঘাটের নাম কি? ফজর। দ্বিতীয় ঘাট যোহর। তৃতীয় ঘাট আসর। চতুর্থ ঘাট মাগরিব। পঞ্চম ঘাট এশা। এই 5টা ঘাট থাকলে তালাটা খুলে যাবে। একটা ঘাট কম হবে, তালা খুলবে না। তালা খুলবে না। আবার আমার চাবি দিয়ে আপনারটা খুলবে না, আমারটা দিয়ে আমারটাই খুলবে। দুনিয়ার 2 টাকা দামের মোটরসাইকেল তালা লাগিয়েছেন, প্রত্যেকের আলাদা আলাদা চাবি আছে না নাই?
এত দামি জান্নাত আল্লাহ আপনাকে দিবেন, সেই চাবির নাম কি? চাবির নাম কি? সালাত। কি নাম? সালাত। as-salatu ইমাদুদ্দিন। ইসলামের ভিত্তি হলো সালাত। সালাত নাই আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক, সালাত নাই আল্লাহর সাথে যা কিছু করবেন কোনো কিছুই কবুল হবে না। সালাত লাগবে। কি লাগবে? সালাত লাগবে। আল্লাহ জাল্লা শানহু বলছেন, গোলাম ইসলামে পরিপূর্ণ দাখিল হও। পরিবার থেকে ইসলাম শুরু করো। সন্তান জন্ম নিয়েছে, ইসলাম দিয়ে বড় করেন। ইসলাম দিয়ে বড় করলে প্রথম ছেলেটাকে পরিষ্কার করান, 2 নম্বর কানে আজান দেন। বাপ আজান দিবে, কে দিবে? হুজুর দিবে না, হুজুরের দরকার নেই। কি ব্যাপার, চা দিচ্ছ কেন? কানে আজান দেন। এরপরে কি করবেন? সুন্দর নাম রাখেন। বুলেট, কামান, তো এটা তো সন্ত্রাসী হবে। হুচ্চা নাম রাখছে। কইলাম তোর নাম কি? কয় হেদ্দা। হেদ্দা মানে? আব্বা রাখছে হেদায়েতুল্লাহ। মানছে কয় হেদ্দা, আমিও কই হেদ্দা। তো তুই হেদ্দা কসকে? কয় মানছে কয়, তো আমি কি কম? নামকে বিকৃত করা কবিরা গুনাহ। হেদায়েতুল্লাহ কত সুন্দর নাম, ঠিক না বে ঠিক? সুন্দর নাম রাখবেন। সবচেয়ে সুন্দর নাম কি? আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। সাথে একটু বাপের নাম লাগায় দেন, তাহলে আলাদা হয়ে গেল। আজকে একটা সুন্দর ছেলে পেয়েছি, নাম আব্দুল্লাহ। বললাম তোমার আব্বার নাম কি? কয় শামসুদ্দিন। বললাম তোমার নাম হলো আব্দুল্লাহ শামসু। কে রে ডাকে? মোবাইল। আপনাদের কষ্ট হচ্ছে? রাতে তো আপনাদের কথা কম ঢুকবে মাথায় না। এটা আল্লাহর কোরআন বলছে, জাআলনাল লাইলা লিবাসা। ব্রেনের সেলগুলো এখন ঘুমায়। রাসূল এই সময় ঘুমাতেন। এই সময় ঘুমালে, বাতি বন্ধ করলে ব্রেনে একটা রস সাপ্লাই হয়। ওই রসটা যখনই ব্রেনে সাপ্লাই হয়, তখন ক্যান্সার সব জীবাণুগুলোকে ব্রেন মেরে ফেলে। ওই রসটা সাপ্লাই হয় এশার পর। এশার পর বাতি সব অফ করে ঘুমিয়ে যাবেন, অন্ধকার না হলে ওই রসটা সাপ্লাই হয় না। এই জন্য গ্রামে ক্যান্সার কম, শহরে ক্যান্সার বাতি বেশি। যেখানে ক্যান্সার বেশি, সবচেয়ে বেশি বাতি আমেরিকাতে, সবচেয়ে বেশি ক্যান্সার আমেরিকাতে। ক্যান্সার আর পাগলের হসপিটাল দেখতে দেখতে আমি পাগল হয়ে যাওয়ার অবস্থা। এত হসপিটাল পাগলের, এক একটা 20 তলা, 25 তলা, 24 তলা। এমনি করে তাকায় রয়েছে। Hey, how are you doing? Yeah, I am fine. Who are you? I am the president of America. ওই যে জওহরলাল নেহরু একবার পাগলখানায় গেছিল, পাগলা গারদ। মুসলমানদের টুপি, অথচ নিজে হিন্দু। মুসলমানদের টুপি, শেরওয়ানি আর পাজামা, এটা সুন্দর ড্রেস, ঠিক কিনা? বিয়ের সময় হিন্দুরা, মুসলমানরা সবাই কি পরে? মাথায় কি? কথা কন না কেন? গায়ে কি? পাঞ্জাবি। এটা আমাদের ড্রেস। জওহরলাল নেহরু সুন্দর করে হাঁটছেন। পাগল একটা বলছে, তুমি কে গো? আমাকে চিনো না? আমি হলাম জওহরলাল নেহরু। তা বুঝলাম, তুমি কি করো? আমি ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। ভিতরে আসো, ঠিক হয়ে যাবে। আমিও এরকম কইতাম। ইসলাম নাই যেখানে মজা নাই, ইসলাম আছে যেখানে শান্তি আছে। ইসলাম বেশি যেই মাসে খাওয়া বেশি। কোন মাস? সেই মাসে কোনো রোগও নাই। ডাক্তাররা বলে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি পার হয়। রমজান আসলে আমাদের রোগী কমে যায়। সারা বছর যদি মানুষ এইভাবে ইসলাম মানত, কোনো রোগ হতো না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কোনো রোগ ছিল না, কোনো তুফান ছিল না, কোনো ভূমিকম্প ছিল না, সব মানুষ ভালো ছিল। এখন টাকলার মতো কিছু বেয়াদব আসছে, মূর্তি পূজারি আসছে। অদ্দা সোয়াকের পূজা করতো মুসা আলাইহিস সালামের, নূহ আলাইহিস সালামের কওম। 5 জন পবিত্র ব্যক্তির নামে মূর্তি বানাইছে। আযাব শুরু হলো। এখনো যদি কোনো এলাকার লোক শিরক মুক্ত হয়ে যায়, সে এলাকাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। বাংলাদেশের উপরে জাতিসংঘ জরিপ চালিয়েছে, কোন জেলার লোক সবচেয়ে সুখী, সবচেয়ে সুস্থ? বলেন আপনারা। আপনারা তো
বিচক্ষণ মানুষ। কয় কিশোরগঞ্জের, ভালোই কইছে। কিশোরগঞ্জের না, রাজশাহীর। জরিপ চালানো হলো কেন? রাজশাহীতে মাজার কম, শিরক কম। একটাই কারণ, মাজার আছে যেখানে শিরক বেশি, তাবিজ বেশি সেখানে বিপদ বেশি। যতগুলো তাবিজ দেয় কোনোটা শরীর ভালো থাকে না, যত হুজুর তাবিজ দেয়। আর পানি পড়ে যারা ফু দেয়, কোরআন পড়ে যারা ফু দেয়, ওরা নিজেরাও ভালো থাকে, সমাজও ভালো হয়। ফু দেন, ফু দিয়ে 10 লক্ষ টাকা নেন এক ফুতে, এটা লাভ, এটা হালাল, এটা রাসূলও খেতেন। আল্লাহু আকবার। এক সাহাবী এক ফু দিয়ে 100 ছাগল নিছে, রাসূল বলছে তুমিও খাও, আমারও দাও। কোন সূরা পড়ে ফু দিছে? সূরা ফাতিহা। হুজুর বলছেন, আবু সাঈদ খুদরি, বুখারীর হাদিস, সূরা ফাতিহা। আমি 10 লাখ নেইনি, আর একটু কম নিছি। আপনার ফুতে যদি আপনার কমান্ড থাকে যে আমার ফুতে রোগ ভালো হবে, কোরআনের ফুতে বরকত হবে, অবশ্যই আপনি পয়সা নেবেন, কোনো গুনাহ নাই। এখন আলেমদেরকে পয়সা দেয় না। আজকে অন্তত অনেকগুলো পানি পড়া দিচ্ছে। আজকে আপনাদের এখানে এক ছেলে আসছে, বুকের ব্যথা যায় না, জুতা শিলায়, জুতার ফ্যাক্টরিতে কাজ করে, পানি পড়া দিল। আমারে কিছু দিছে? কথা কোন হুজুর করে কিছু দেয় না। হুজুর খুব ভালো হয়েছে আপনার ফুতে, আমার লাগে আরো দোয়া করে। হুজুরের যে 6 মাসের বেতন বাকি, তোর খবর নাই? এটা একটা মসজিদের ইমামের মতো কম বেতনে চাকরি দুনিয়ার কেউ করে না। একটা রিকশাওয়ালাও এখন হুজুরের চেয়ে বেশি কামাই করে, ঠিক কি না? কত বেতন? আমি হুজুরে জিজ্ঞেস করব না। কত দেন আপনারা? কয় হাজার? 5,000। কয় মাস বাকি? 6 মাস। লোকটা চলে কেমনে? দেখলেই তো মনে হয় নূরের ফেরেশতা, সাদা পোশাক, মুখে হাসি, ঠিক না? ঠিক। আবার সুন্দর করে পানও খায়, মাঝে মাঝে জর্দাও খায়, ইস্তারি করা কাপড়, দেখলেই মনে হয় ফেরেশতা। আর অফিসে বৈশা বৈশা কোটি কোটি টাকা ঘুষ খায়, দেখলে মনে হয় জুতা দিয়া পিটাই। মুখে দুর্গন্ধ, পোশাকের মধ্যে কোনো শান্তি নাই, ঠিক না? ঠিক। দেখলেই মনে হয় ডাকাত, দেখলে মনে হয় কি ডাকাত। পোলাপান দেখলে পানি খায়। কি দেখলাম? ভয়ার্থ চেহারা। আল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইসলাম আছে যেখানে শান্তি আছে। মসজিদে ঢুকলে শান্তি আছে না নাই? আলেমদেরকে দিতে চায় না, আলেমদেরকে দেন, খুশি হবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন। একজন লোকের চাষের ক্ষীরা, প্রথম লাউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন। উনি বসে বসে মসজিদে নববীর সামনে তরকারি বেচে, রাসূল পিছন থেকে এসে ওনার চোখ চেপে ধরেছেন। কত ভালোবাসতেন চিন্তা করেন। লোকটা চিন্তাই করেন একজন সাধারণ চাষিকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, ত্রিভুবনের যিনি বাদশা, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল, দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল রে মাফি, দুনিয়া হতে বে ইনসাফি জুলুম নিল বিদায়, আয় রে সাগর। শক্তি নাই, কই খায় এত মাছ যায় কই? আমি বুঝি না কিছু। এত শক্তি আপনাদের খাওয়ার বুঝতে, তাজা মাছ আছে না, তরি তরকারি এত তাজা, এত তাজা। ধন্যার কেজি হলো 20 টাকা। ঢাকা শহরে 20 টাকা দিলে এরকম 2টা দেয়, 2টা, আরেকটা চাইলে কেউ আরো 5 টাকা দেয়, এরকম 2টা 20 টাকা। ধন্যা কি হয়?
লিভার পরিষ্কার হয়। দৈন্যা খাইবেন, আপনার কখনো কোলেস্ট্রল বাড়বে না, আর কোলেস্ট্রল না বাড়লে হার্ট কিডনি সব ভালো থাকবে। দৈন্যা, এরপরে সরিষা ফুল কোলেস্ট্রল কাটে। কত নেয়ামত আল্লাহ ছড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। সরিষার তেল খাবেন, মাথায় দিবেন, শরীরে ডলবেন, শরীর ভালো থাকবে। সরিষার তেল দেয় না, কয়েকটু বিদেশি তেল নাও, ইন্ডিয়ার পচা তেল দেয়। কি তেল? কি তেল? কি তেল? অলিভ অয়েল দিবেন, সেটা ভালো। আবার তবে অলিভ অয়েলের চেয়ে বাংলাদেশে ভালো হলো সরিষা এবং পিওর নারিকেল। অলিভ অয়েলের চেয়ে ভালো। অলিভ অয়েল ভালো, ওটা জাইতুনের তেল। ওটা খাবেন, গরমকালে শরীর ঠান্ডা হবে, আর ঠান্ডাকালে গরম হবে। এটা আমি উপকার পেয়েছি সরিষার তেল। আমার মাথা ভরা সরিষার তেল। দেখাবো? থাক, সরিষার তেল দিবেন, সরিষার তেল খাবেন। এত সুন্দর একটা জিনিস। এটাকে আর ইংলিশে বলা হয় মাস্টার অয়েল। সব তেলের মাস্টার এটা, সুবহানাল্লাহ। কোন তেল? সরিষা তেল। সরিষা আমাদের দেশে কাসুন্দি খাবেন, শরীর ভালো থাকবে। কাসুন্দি, রক্তের সেলগুলো পরিষ্কার হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দেখতেন। ইসলাম শুরু হলো জন্ম থেকেই। একটু বড় হলো ছেলে, ছেলেকে মাদ্রাসায় পাঠান। তার প্রথম শিক্ষা হলো কার নামে? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন সন্তান বড় হতে হতে বুড়া হয়ে যায়, তাও মিজান পড়ে। কেন হবে এটা? ইমাম বুখারী 7 বছরে হাফেজ। কয় বছর? 7 বছরে হাফেজ। 8 বছরে পৃথিবী বিখ্যাত মুফতি। 9 বছরে এক হুজুরের কাছে হাদিস পড়েছেন 6 মাস। হুজুর কাগজ দিয়েছেন, কারা কয়টা মুখস্থ করেছো কাগজে লেখো। তিনি একটাও লেখলেন না। বলছে, মুহাম্মদ তুমি লেখো নাই কেন? তিনি বললেন, কাম আক্তুব, কয়টা লিখবো? হুজুর বলছেন, যা মুখস্থ আছে লেখো। ছোট্ট ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, মা নাসিতু কাত। 6 মাসে আপনি যেই কয়টা হাদিস পড়িয়েছেন একটাও ভুলি নাই। হুজুর কেঁদে ফেললেন, কপালে চুমু খেলেন। বলছেন, তোমাকে আখিরি জামানার নবীর হাদিসের আল্লাহ বড় মুহাদ্দিস বানাবেন। কালকে সকালে তুমি গোসল করে আসো, আমিও আসবো, তুমি আমাকে হাদিস শোনাবা। 6 মাস যা পড়িয়েছেন একটা একটা করে সব শুনিয়ে দিলে। 10 বছরে পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস 11 বছর বয়সে বুখারী শরীফ লেখা শুরু করলেন। এখন আমরা ছোটবেলা থেকে আমাদেরকে বুড়া কয়, 7 বছর বয়স এখন হলো পেলে। কি পেলে? পেলে কি? শুধু গিয়া খেলাধুলা করবে। আচ্ছা, 8 বছর নার্সারি, 9 বছরে বেজি, নাকি কেজি? বেজি। 10 বছরে বেজি 1। এটা তো বুড়া। কিসের এই পচা পড়া? প্রথম সবক হবে কায়দা, ঠিক না বে ঠিক? যার পেটে কোরআন ঢুকে তার অন্য বিদ্যার কোনো দরকার। আপনি দেখেন না জাকির নায়েক, এই বেটা ডাক্তারি পড়ে ডাক্তারের নামের ভিতরে ঢুকেছে কোরআন শরীফ। আমি বললাম, তুমি এত মুখস্থ রাখো কেমনে? ওষুধের জাকাত কোরআন ঢুকায় দিচ্ছে। ওষুধের নাম মুখস্থ রাখতে হয়, কোরআনের নাম তো আরো সহজ। সুবহানাল্লাহ কইলেন না? এরপরে তকি উসমানী, পাকিস্তানের সর্বশ্রেষ্ঠ আলেম, কি যাইয়ে আলেম, উনি মিডিয়া খুব আসেন না। পুরা কোরআন তার চোখের সামনে, বুখারী মুসলিমের সব হাদিস চোখের সামনে। আল্লামা কাজী ইব্রাহিম, একটু চিন্তা করে, 37 দিনে পুরা কোরআন মুখস্থ করে ফেলেছে। সম্পর্কে আমার ভাইগনা, তার আব্বা মাওলানা আব্দুল গনি মাত্র 27 দিনে কোরআন মুখস্থ। কি ব্রেন! আব্দুল গনি সাহেবের কাছে কেউ দোয়ার জন্য গেলে দৌড়ানি দিতেন। আমি নিজেরাই দোয়া করে কুল পাই না, তোর লাগে করুম। এই কাজী ইব্রাহিমের প্রথম নানা হাটহাজারীর প্রথম ছাত্র আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তার নানার বাড়িতে এসে 18 দিন ছিলেন। 18 দিন নিজের কোটি এবং বালিশ রেখে গেছেন। 5-6 মামা, সব দুনিয়া বিখ্যাত আলেম। বড় মামা ছিলেন বয়তুল মোকাররমের প্রথম খতিব। কোরআন পড়লেই ব্রেন খুলে দেন কে?
বললাম মামা তুমি ইংলিশ পড়ো। কয় মামা ইংলিশ অনেক জানি, এখন ইংলিশের অনেক টার্মগুলো তিনি মুখস্থ করে ফেলেছেন। কোরআন পড়লেই ব্রেন খুলে দেন কে? বেশি দূরে যাব না, আমার ঘরের ভিতরে আমার বড় ছেলে হেফজ শেষ করেছে, আল্লাহ যেন তাকে ভালো আলেম বানায়, বলে না আমিন। আরে ভাই, আপনার জন্য আমিন বললে আগে আপনার ছেলের জন্য কবুল হবে, এবার বলো না আমিন। আমার জন্য চাইছি তো আমিন আসতে বুঝছি। আপনার ভালো মানুষ, আপনি আরেকজনের জন্য দোয়া করবেন, ওই দোয়াটা আপনার জন্য কবুল করবেন কে? দেখেন না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য দোয়া করতেন, ঠিক কিনা? আমাদের জন্য দোয়া করেছেন। রাসূল একদিন বলেছেন আমার ভাইদের জন্য আমার দোয়া। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা, তোমরা তো আমার সাহাবী, পরে যারা আমাকে ভালোবাসবে ওরা আমার ভাই, আমরা যেন রাসূলের ভাই হতে পারি, যেন রাসূলের সম্মান রাখতে পারি, রাসূলের দুশমনদেরকে যেন প্রতিহত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমাদেরকে কি বলেছেন? ভাই বলেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো। সাইয়্যিদুল আম্বিয়া আমাদেরকে ভাই বলেছেন, আল্লাহ তুমি কবুল করো। আমরা 5 ওয়াক্ত সালাতে যাব, 1 ওয়াক্ত মিস করব না। মসজিদ আছে যেখানে আমরা যাব, সব আলেমদেরকে সম্মান করব, ঠিক না বেঠিক? আলেমদের ভুল ধরে কেউ ধরে, আলেমরা ধরবে ঘরের ভিতরে। আমার মামুনের কোনো ভুল থাকলে আমি ঘরের ভিতরে ধরবো, কিন্তু সারা অগোচরে তার জন্য দোয়া করতে থাকবো। আল্লাহ আমার মামুনকে তুমি মুক্ত করো, আমার আল্লামা কাজী ইব্রাহিমকে তুমি মুক্ত করো, আমার হামজাকে আল্লাহ তুমি মুক্ত করে আনো, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে তুমি মুক্ত করে আনো, আল্লামা সাখাওয়াত হোসেন কত আলেমের ওস্তাদ, আল্লাহ তাকে মুক্ত করো। আমরা সব আলেমরা এক, ঠিক না বেঠিক? একই কিতাব আমরা পড়ি, হয়তো কেউ একটু বেশি পড়েছে, কেউ কম পড়েছে। আমরা এক আল্লাহকে সিজদা করি, এর মধ্যে কোনো পার্থক্য? এক নবীর আমরা সুন্নত মানি, ঠিক না বেঠিক? এক নবীর দুরুদ আমরা পড়ি, এক কোরআন পড়ি, এক সূরা পড়ি, আল্লাহু আকবার। এত মিল দুনিয়ার কারো মধ্যেই নাই। আপনার ছেলেটা যখনই একটু বয়স্ক হলো, 4 বছর হলো, কালেমা শিক্ষা দেন। আমার দেশের বাচ্চাগুলোর মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে। গত 10 বছর কোরআনে একটা না ফার্স্ট হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। আজকে একটা খবর পেয়ে খুব ভালো লাগলো, একটা ছেলে হেফজতে ফার্স্ট হচ্ছে না, আদেলের একটাই বোন, ওই বোনের সাথে আমার আপন ভাইগনার বিয়ে ঠিক হয়েছে। আমি শুকরিয়া আদায় করলাম। আমার বোনটা আমারে ফোন করলো, আপনাদের এখানে বলে ফেললাম, কেন জানি বললাম বুঝলাম না। আজকে এখানে আমি ছিলাম, বোন আমাকে ফোন করেছে সকালে। হ্যাঁ, ফোন করলো, বলছে ভাইয়া খুশির খবর আপনাকে না দিলে খুব ইনজাস্টিস হয়ে যাবে। বোনটাও খুব শিক্ষিতা, ঢাকা ভার্সিটিতে পাবলিক এডে ফার্স্ট। ওর জামাইও খুব বড় ডাক্তার, ওর 2 মেয়ে ডাক্তার, আমার ভাগ্নি। তো বলছে আপনার ভাগ্নার বিয়ে ঠিক করছে। ভাগ্না একটা, ভাগ্নি 4টা। মেয়ে বেশি যেখানে বরকত বেশি, আর আপনারা কি করেন, কিল বেশি সেখানে। মেয়ে বেশি হওয়ার কারণে অনেক বেয়াদব স্বামী স্ত্রীটাকে ছেড়ে দেয়। এটা মুশরিক। এটা কি মুশরিক? কয় তুই কুলক্ষণা, কুলক্ষণা সুলক্ষণা, এটা শিরক। এটা কি? আর তিয়ারা তুমি না শিরক, বুখারীর হাদিস। তিয়ারা কুলক্ষণ সুলক্ষণ বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বিপদের আশঙ্কা করলেই আল্লাহকে ডাকবো, ঠিক কিনা? যখনই মন খারাপ লাগবে 3টা সূরা, কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন। রাসূল বলেছেন কাফাতা, কাফাতা, কাফাতা। যখনই দুঃখ নামবে এই 3টা পড়লেই দুঃখ সব দূর হয়ে যাবে। দুঃখ দূর করে দিবেন কে? একটু টেস্ট করেন না, একটু টেস্ট করেন। ভরপুর করোনার সময় অনেক সমস্যা দেখেছি। কোনো বাসায় গিয়েছি, শ্বাসকষ্ট হচ্ছে, বললাম তুমি সূরা পারো, কোরআন শরীফ পারো? পারি হুজুর। কোনটা পারো? কয় সূরা 10টা পারি। পড়ো, পড়তে থাকো, পড়ো আর ওষুধ নাও। কয় হুজুর আমি ভালো হয়ে গেছি। কোরআন শরীফটা কার রহমত? আবার আল্লাহ বলেছেন এটা আরোগ্যতা, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। আলা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, জালেমদের জন্য এটা শুধু ধ্বংসই ডেকে নিয়ে আসবে, ঠিক না বেঠিক? আদেলদের 3 ভাই বোন, 3জন হাফেজ, আল্লাহ কবুল করুক। এই যে সোহেলের ছেলেটা বড় হয়ে গেছে, কয় হেফজ পড়তে পারবে না এখন।
কেন কেন হেফজ পড়তে পারবে না? হেফজের কোনো বয়স নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মা বুড়া বয়সে ওনার কাছে কোরআন শিক্ষা করেছেন, কোরআন মুখস্থ করেছেন। যে বয়সে আপনি কোরআন পড়বেন ব্রেন খুলে যায়, ঠিক কিনা? এটার কোনো বয়স নেই। অনেক সাহাবায়ে কেরাম বুড়া বয়সে কোরআন শিক্ষা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাপ কুহাফা রাদিয়াল্লাহু আনহু ফতে মক্কার পরে ছেলের কাছে কোরআন মুখস্থ করেছেন। বুড়া বয়সে কোরআন মুখস্থ। আব্দুল গনি সাহেব তার প্রমাণ। তিনি তখন কেরামতি আলিয়ার প্রিন্সিপাল। তিনি মাসদ্বীপ বড় মসজিদ নোয়াখালী জায় মসজিদে গিয়ে দেখেন হাফেজের জন্য পয়সা কালেকশন হচ্ছে। কয় এই কি এর পয়সা কালেকশন করস? একদম খাস নোয়াখালীর ভাষায় কথা বলতেন লক্ষ্মীপুর। কি এর পয়সা কালেকশন করস? কয় হাফেজ বন্ধ কর, আজকে রাজধানী আই তারাবি হড়ায় যা। সুবহানাল্লাহ কইলেন না? এই আসরের পরে বৈশা তারাবি পর্যন্ত এক পারা মুখস্থ করছে। 27 দিন 27 পারা দিয়া তারাবি শেষ করে দিচ্ছে। কার কালাম? কার কালাম? আল্লাহর কালাম। শিশুকে শিখান। শিশু পড়বে, বাপের আমলনামায় উঠে যাবে। শিশু পড়বে একটা আয়াত 10 বার 20 বার পড়বে, 10-20 বার বাপের আমলনামায় উঠে যাবে। কবরে গিয়ে বাপ বলবে, আল্লাহ আমি তো এত কোরআন পড়িনি, এটা আসলো কোত্থেকে? তুমি তোমার ছেলেকে হেফজখানায় দিয়েছো, তোমার ছেলেকে কোরআন শিখতে দিয়েছো। ছেলে কোরআন পড়েছে, ছেলে মাসুম, ছেলের সব তেলাওয়াত আল্লাহ তোমার আমলনামায় তুলে দিয়েছে। কি বরকত! তবে হ্যাঁ, আপনি যদি কোরআন বিরোধী কোনো দল করেন, কোরআন বিরোধী কোনো মানুষকে যদি পছন্দ করেন, কোরআন আপনার ঘরে থাকবে খবরদার। কোরআন হাদিস যেখানে আমরা যাব সেখানে যারা কোরআনকে ভালোবাসে আমরা তাদেরকেও, এই যে আমাদের মুক্তিযোদ্ধা শরীরের একটা প্রান্তে চলে গেছেন, তারপরেও কোরআন বাগানে এসে বসে আছেন। ভালোবাসা আছে না নাই? আছে না নাই? এরকম ভালোবাসবেন আপনি কোরআনকে। তাহলে কোরআন যার কাছে আছে তিনি মুসলমান। তিনি কি মুসলমান? এবার বয়স বাড়লো, 7 বছর নামাজ শিক্ষা দেন। ইসলামের প্রথম বিধান কি? প্রথম বিধান কি? প্রথম বিধান কি? না, প্রথম বিধান হলো লা ইলাহা। ইসলাম বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের ভিত্তি হলো 5টি। কয়টি? 5টি। প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জন্মের পরে আপনি তাকে শিক্ষা দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমি একটা ছোট্ট বাচ্চাকে দেখেছি কয়েকদিন আগে লঞ্চে, আমি আসতেছিলাম, যাচ্ছিলাম ভোলায়, তো লঞ্চের ক্যাবিনের সামনে দেখেছি এতটুকু ছোট একটা বাচ্চা, বোরকা পরা, আমেনা নাম। আমি বললাম তোমার নাম কি গো মা? কয় আমেনা। কয় আমেনাকে চিনো? কয় না চিনি না। আপনারও চিনি না? না আমারে চিনবি কেমনি? আমারে চিনলে তোর বাপে চিনতে পারে। তো আমেনা কার নাম জানো? কয় না। কয় কালেমা জানো? কয় জানি। কয় বয়স কত? কয় 3 বছর। কালেমা জানে? কও দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কইলাম এই যে মুহাম্মদ কইলা যে এটা কি? কয় মুহাম্মদ আর কি। উনি কে? কয় জানি না। কইলাম উনি তোমার নবী আলাইহিস। এই নবীর মায়ের নাম কি? মেয়েটা খুশি হয়ে গেছে, কয় আমি নবীর মা, আমি নবীর মা, আমি নবীর মা। আল্লাহু আকবার। কথা বলতে পারে না ঠিক মতো, বাবা মা দিনদার, সন্তানটাকে কোরআন শিক্ষা দিয়েছে, ঠিক না ঠিক? এইভাবে যদি আমার ঐশীকে কোরআন শিক্ষা দেয়া হতো, মা বাপকে জবাই করতো না, মা বাপের জন্য হাত তুলে দোয়া করতো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোরআন পড়লেই পিতামাতার হক জানা যায়, কোরআন পড়লেই দুনিয়াবাসীর হক জানা যায়। পিতামাতাকে কিভাবে খেদমত করতে হবে কোরআনে আছে না নাই? কোন সূরায় বলেন? সবচেয়ে বেশি করে এসেছে সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইহসানের কথা অনেক জায়গায় বলছেন, লা তুশরিকু বিল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আগে শিরকের কথা বলেছেন, মুশরিকরাই পিতামাতাকে সবচেয়ে বেশি অপমানিত করে, মুশরিকরাই পিতামাতার হক দেয় না, মুশরিকরাই মানুষকে বেশি করে মারে, ঠিক কি না? ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফেটে যায় না দেখা এপার ওপার। কে লিখছে? একজন নাস্তিক টাইপের লেখক,
তাকে ধন্যবাদ দিই, ভালো রেখেছে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আল্লাহ বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে প্রথম কথা বললেন, আবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। দুইজনের একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, খবরদার এমন জায়গায় পাঠাবা না যেখানে উফ বলে। বৃদ্ধাশ্রমে যত মানুষ আছে কি বলে, কি বলে? একটু গিয়ে দেখবেন, সাভারের বৃদ্ধাশ্রম আমি গিয়েছি, মুখ বেঁধে গিয়েছি। হ্যাঁ, বুড়া মানুষও কাঁদে, মহিলাও কাঁদে, পুরুষও কাঁদেন। কেন বাবা? আমার গাড়ি, আমার ঘর, আমার ছেলে বউয়ের কথা ধরে আমার এখানে ধুইয়া গেছে। তোর উপরে আল্লাহ লানত, সন্তান তোর কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? পিতামাতা কাফের হলেও তার সাথে দুর্ব্যবহার করা যাবে না। ফাতেমা নামে এক মহিলা মদিনা রাসূল হিজরত করার পরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়েছি, আমার পিতামাতা মুশরিকা, কি ব্যবহার করব? রাসূল বললেন, সাল্লে উম্মাক, সাল্লে উম্মাক। যেই ব্যবহার পাওয়ার দরকার সেটাই করবা, সব রকমের সদ্ব্যবহার পিতামাতার সাথে করবা। 1991 আমার হাতে একজন ব্রিটিশ মডেল মুসলমান হলেন, কালেমা পড়লেন। আমি তার নাম রাখলাম আয়েশা। প্রথম বললাম খাদিজা, তিনি বললেন রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কোন ডাকটা রাখতেন? আয়েশা, 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 ঈশ। আয়েশাকে ঈশ বলতেন। কি বলতেন? ঈশ। নাম ছোট্ট করা সুন্নাহ, বিকৃত করবেন না। ঈশ কি বলতেন? যেমন আমার নাম কি? তারেক, আম্মা আমারে তারু ডাকতেন, তারু। আপনাদের নাম মালেক, মা মাল ডাকতে পারে, ছোট্ট করে ডাকতে পারেন। তো তিনাকে বললাম, আপনি কেন আমার আয়েশা সিদ্দিকার নাম জিজ্ঞেস করছেন? তিনি বলছেন, আমার যদি কালেমাটাও আল্লাহর কাছে কবুল না হয়, গিয়ে বলবো, আল্লাহ আপনার একজন প্রিয় বান্দির নামে আমার নাম, আমারে মাফ করে দেন। তিনি কালেমা পড়েছেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। এগুলো দিও না। ইসলাম কত উদার। ইসলাম আছে যেখানে ভালোবাসা, ইসলাম আছে যেখানে আমরা যাব সেখানে আপনার মায়েদের হক আপনি দেন, আপনার হক দিবেন কে? আরেকজনের হক যদি আপনি খান, আপনার হক নষ্ট করে দিবেন কে? ভুলেও কারো জমির আইল ঠেলবেন না, ওজনে কম দিবেন না, এটা মানুষের হক। দুধে ভেজাল মিশাবেন না, বহু কম ধ্বংস হয়ে গেছে এই ভেজাল মিশিয়ে, ঠিক না বেঠিক? কওমে লুতের 12টা অপরাধ ছিল, তার মধ্যে প্রধানটা ছিল ছেলে ছেলে বিয়ে করত। এখন বাংলাদেশে কোন মাইয়া কয় আমি মাইয়া বিয়ে করুম? পত্রিকায় আসছে উনি মেয়ে বিয়ে করবে, ওরে জেলখানায় পাঠা দাও অথবা পাগলা গারদে পাঠাও। তো তুই সুস্থ না, তুই অসুস্থ, ঠিক কিনা? অসুস্থ। একটা কুত্তাও কি এই কাজ করবে? একটা বিড়াল না। তুই কুত্তার চেয়ে নিকৃষ্ট। কার কথা? অহুম কাল আনআমে বাল হুম আদাল। চতুষ্পায়ী জন্তুর চেয়ে খারাপ, তার চেয়ে নিকৃষ্ট। অহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা অহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের চোখ আছে কিন্তু আল্লাহর কোরআন দেখে না, কান আছে কোরআন শুনে না, ঠিক না ঠিক? অহুম কাল আনআমে বাল হুম আদাল, তার চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফেল। এরা কি গাফেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফলতির ওষুধ দিয়েছেন। 100 আয়াত যদি তেলাওয়াত করেন প্রতিদিন, দাঁড়িয়ে আপনার নাম গাফেলদের মধ্যে লেখা হবে না। 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়লেই 100 আয়াত হয়ে যায়, ঠিক না বেঠিক? 17 রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? আবার হুজুর যদি সবচেয়ে ছোট্ট সূরা ধরে, কোন সূরা? কোন সূরা? কুলহু আল্লাহ। কুলহু আল্লাহ যদি 17 বার পড়েন কতবার হয়? অঙ্কে খারাপ। 51 বার, 417, বাস। এই 417 যা হয় আপনার 100-র উপরে হয়ে যায়। আর যদি প্রতিদিন 500 আয়াত দাঁড়িয়ে পড়েন, মুহসিনিনের কাতারে আল্লাহর নাম লিখে দিবেন।
প্রতিদিন 1000 আয়াত দাঁড়িয়ে পড়বেন। দাঁড়িয়ে কিসে? দাঁড়িয়ে পড়বেন। 2 রাকাত নামাজই পড়েন না, 400 বার সূরা ইখলাস। একবার পড়লে 400 বার সুবহানাল্লাহ বলেন। 100 বার সূরা ইখলাস পড়লে কত আয়াত? 400 আয়াত। কত আয়াত? সূরা ইখলাসে কয় আয়াত? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কয় আয়াত হলো? 4 আয়াত। কি সুন্দর সিস্টেম আমার আল্লাহ করে দিয়েছেন। মায়েদেরকে নিয়ে সালাত আদায় করেন। উদখুলু ফিস সিলমি কাফা। আপনার 10 বছরের ছেলে সালাত পড়বে, সালাতের ইমামতি করবে। যার কোরআন ভালোবেসে সে ইমামতি করবে বেশি, ঠিক কিনা? মহিলাদের ইমামতি করতে গিয়েছেন একজন সাহাবী, খুব সম্ভব মুআজ বিন জাবাল অথবা এরকম একজন নাম, অথবা আফজর। এত ছোট, উনি সেজদায় গেছে, নিচে শুধু জুব্বা, কাপড় উঠে গেছে। এখন মহিলারা কাও আগে এটার লজ্জাস্থান ঢাকো, ইমামের কি ডাকো? লজ্জাস্থান ঢাকো, তারপরে ইমামতি করো। কত ছোট, কোরআন সুন্দর করে পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তেন ইবনে আব্বাস, ইবনে মাসউদ, তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিনের তেলাওয়াত মিলে যায় আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে সব নিয়ামত আছে না নাই? বয়স বাড়লো, আস্তে আস্তে পড়া বাড়ান, আস্তে আস্তে বয়স বাড়লো, ছেলেকে কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন। 4 বছর থেকে দিলেন, কালেমা শিখলো। 7 বছরে সালাত শিখলো। 8 বছর বয়সে যাকাতের বিধান শিখবে, ঠিক না বে ঠিক? 10 বছর বয়সে পাকা আলেম হবে, ঠিক না বে ঠিক? সেজন্য আমার আল্লাহ বলছেন, আফসোস করবে কাফেররা। কি পড়ায়? পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ঘুরে দেখেছি, কি পড়ে? কি কিচ্ছু নাই পড়া। ওদের এমএ পর্যন্ত যা বই পড়া হয়, আমাদের বুখারীর সরা তার চেয়ে বেশি। আল্লামা আইনি যে সরা লিখেছেন, ইবনে হাজার আসকালানি যে সরা লিখেছেন, ওদের এমএ পর্যন্ত কিতাবগুলো একটা কিতাবের সমানই হবে না। বাচ্চাদেরকে কোরআন পড়াবেন তো? আপনাদের দেখি উঠার কোনো নিয়ম নাই, দেখি কেউ উঠেও না, পেশাবো ধরে নেই, সব লাগে গেছে সব। হ্যাঁ, আমারে ছুটি দেন। ছুটি নই তাহলে আর আইতাম না। আল্লাহ কবুল করুক। আমাদের মেহমানও বসে আছেন, আলহামদুলিল্লাহ বলি। এটা হলো কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের বরকত। মুসলমান হবেন তো? মুসলমান হলে 5 ওয়াক্ত কোথায় যেতে হবে? যেতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু হাতটা তুলেন দেখি। আল্লাহ হাতগুলো কবুল করেন, আল্লাহ হাতগুলো কবুল করেন, হাতগুলো নামান। কিয়ামতে প্রথম হিসাব কিসের হবে? প্রথম বিচার কিসের শুরু হবে? প্রথম বিচার শুরু হবে রক্তের। কারো রক্ত প্রবাহিত করেছেন, কাউকে হত্যা করেছেন, এটার বিচার প্রথম শুরু করবেন কে? বুলুগুল মারামে হাদিসটি এসেছে, বাইহাকি সহ অন্যান্য গ্রন্থের রেফারেন্সে। রক্তের হিসাবটা, বিচারটা প্রথম শুরু হবে, কিন্তু হিসাব আগে দিতে হবে সালাতের। সালাত নাই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। ছেলে মেয়েকে প্রথম সালাত শিক্ষা দিবেন, তাহলে তাদেরকে ভালো করে দিবেন কে? ইন্নাস সালাতা তানহা, পড়েন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ মা উহাইলাইক মিনাল কিতাব আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। কি সুন্দর আয়াত! অতলু মা উহাইলাইক, হে নবী আপনার কাছে যা ওহী করেছি তেলাওয়াত করেন। তেলাওয়াত করেন তো আপনারা? তেলাওয়াত করেন? কোন সূরা তেলাওয়াত করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন বলেন? কোন সূরা? কোন সূরার সওয়াব বেশি? কোন সূরা পড়ে হুজুররা ফু দেয়? কোন সূরা পড়ে পয়সা কামান যায়? সূরা ফাতিহা। সূরা ফাতিহার চেয়ে সওয়াবের সূরার একটাও নাই। সূরা ফাতিহা পড়েন, খুশি হবেন কে? আল্লাহ। এরপরে সূরা ইখলাস পড়েন, একবার পড়লে 10 পারা সওয়াব। কয় পারা? 10 পারা, বুখারীর হাদিস। এরপরে সূরা ইখলাস পড়েন, এরপরে কোনটা পড়বেন? ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কি অসাধারণ সূরা। আপনার শত্রু আছে, দুশমন আছে, সূরা কাউসারের উপর আমল করেন, শত্রুদেরকে নিশ্চিহ্ন করে দিবেন কে? বাড়ির পাশে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, কিন্তু এখন শত্রু আছে না নাই? আপনি জমি কিনে তাকে উঠেছেন। আমার রফিক জমি কিনে এক প্রতিবেশী আনছে, মাদ্রাসায় পড়ায়, এখন এটা নোংরামি করতেছে। কাউসারের উপর আমল করেন। কাউসারের প্রথম আমল কি? ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য পড়েন, মানুষের দেখানোর জন্য নয়। জুমার দিন যারা যায় ওরা মানুষের দেখানোর জন্য যায়। ফজর আর এশা যারা পড়ে না এরা মুনাফিক। মুনাফিকের উপরে সবচেয়ে কঠিন নামাজ কোনটা? ফজর এবং এশা। অথচ সালাতের প্রাণ হলো ফজর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ফিস সাহুরে বারাকা, বরকত সব সাহুরের ভিতরে। কিন্তু আমরা বরকত দেই হুজুরদেরকে, দামাত বারকাতুহুল আলিয়া। নিষেধ কোত্থেকে শিখে নেই? একটা ব্যক্তির বরকত হতে পারে না, বরকতের একমাত্র মালিক কে? কথা বলেন না কেন? কে মালিক? লাউ আন্না হালাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামায়ে। আমি হাফেজ না? কি কি করছো? বারাকাতিম মিনাস সামায়ে ওয়াল আরদ। লোকমা দিবা বারাকাত আল্লাহর পক্ষ থেকে, কোন ব্যক্তির হাতে না বারাকাত। আমরা তাবারক নাম দিছি, মাজারে পোষা খাওয়া, এগুলো তাবারক। কি আশ্চর্য কথা! তাবারক কার নাম? তাবারক কার হাতে? তো মাজারে গেল কেমনে এটা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামায়ে বুরুজা, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা মানুষের হাতে আসলো কেমনে? তাবারকের একমাত্র মালিক কে? বারাকাতের একমাত্র মালিক কে? আমরা যখন সালাম দেই বারাকাত চাই কার কাছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর দুরি সালাম। এটাই হলো বুখারীর সালাম। আর যে আমরা মাগফিরাতুহু, রিদওয়ানুহু, এটা হু হু কু কু, এগুলো নাই, একটা হাদিসেও নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাই হলো ফাইনাল। এখন দুনিয়ার বিধর্মীরাও সালাম দেয়। আমি ম্যানহাটনে দাঁড়িয়ে আছি, একটা সাদা চামড়াল ইংলিশ মেয়ে আমাকে বলছে সালাম আলাইকুম। আমি বললাম আলাইকুম। মেয়ে বলছে ইউ ডিডন্ট গিভ মি প্রপার আনসার, তুমি আমাকে প্রপার উত্তর দাও নি। আমি সি ইউ ডিডন্ট গিভ মি প্রপার সালাম টু, তুমি তো আমাকে সালামও ঠিক মতো দাও নি, তুমি দিয়েছো সালাম আলাইকুম। ইট মিনস ক্যামেল থামি অন ইউ, আমার উপর উঠে নাড়ি ভুড়ি পড়ে, তা আমিও তোমার সেটা দিচ্ছি। মেয়ে বলছে, ওরা শিক্ষিত তো, রেন ইউনিভার্সিটির মেয়ে, বলছে কুড ইউ টিচ মি প্রপার সালাম প্লিজ, তুমি আমাকে সুন্দর করে সালামটা শিখিয়ে দাও, প্রপার সালামটা যেটা তোমাদের কিতাবে আছে। আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশের বহু নেতাও সালাম দিতে পারে না, ঠিক কিনা? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আরে বেটা, কোন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার অন্তত সালামটা শুদ্ধ হতো, ঠিক না ঠিক? আমাদের দেশের সব মসজিদের ইমাম হুজুরের সালাম সহি না ভুল? সহি। 5 ওয়াক্ত নামাজে সালাম আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। এরপরে আবার সালামের দোয়া আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ফজরে আল্লাহর হাবিব এটা 7 বার পড়তেন, মাগরিবে 7 বার পড়তেন, জোহরে 1 বার, আসরে 1 বার, আর এশায় 1 বার পড়তেন। বাকি সালাতগুলোতে অনেক বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি। এটা পড়লেই আপনার জীবনে শান্তি এনে দিবেন কে? আমাদের দেশে একটা জায়গাতে সালামের অনেক গান। কোন জায়গায়? সালাম সালাম, হয়তো জানেন না, দেখছেন অবস্থা, না জানলে উল্টা পাল্টা করে। জাতীয় সঙ্গীতই তো মুখস্থ নেই, এটা থাকবে কেন? ওই যে চ্যানেল আই অনেক লোককে দিয়ে একটা জাতীয় সঙ্গীতের অনুষ্ঠান করেছে,
অনেক বড় পতাকা বানিয়েছে, লক্ষ লক্ষ লোক একসাথে গাইবে। তো অনেক শত শত ক্যামেরা সেখানে ফিট করেছে। প্রথম লাইন সবাই গাইছে, দ্বিতীয় লাইনে ক্যামেরাওয়ালারা দেখি যে আসমানের দিকে দৌড়ছে। কইলাম কি রে? কয় স্যার পারে না, হ্যাঁ হ্যাঁ করে। আমরা ইসলামী গানগুলো মুখস্থ করব। সালাম সালামটা একটা সুন্দর লেখা, সুন্দর গাওয়া, কিন্তু অসুন্দর হলো কখন? যখন এটার সাথে বেডি লাগলো, যখন বাজনা লাগলো, হারমোনি লাগলো, তখন আর সালাম থাকলো না। নেপালে গিয়ে দেখি হোটেলের নাম বিসমিল্লাহ, ভিতরে ঢুকে দেখি শুয়ারের গোস্ত বেছে। খেলাম খিরে উল্লু কা পাঠা क्या लगाया है और क्या बेच रहे हैं? अरे भाई ये तो आप जैसे लोगों के लिए बिस्मिल्लाह লাগাইছে আপনাদের মতো লোকেরা যাতে ঢুকে। ভিতরে শুয়ারের গোস্ত রাখে যাতে হিন্দুরাও খায়, সবাই যাতে খায়। নাউজুবিল্লাহ করবেন না? মুসলমান বড় সতর্ক জাতি, ঠিক না বে ঠিক? হোটেলে ঢুকে জিজ্ঞেস করবেন বিসমিল্লাহ পড়ে জবাই করেছো কিনা। এমনি দিলেই খায়েন না, এখন বহুত ভেজাল আছে না নাই? তবে কিশোরগঞ্জে হয়তো কোনো ভেজাল নাই। ঢাকা শহরে আমি জিজ্ঞেস করি এই মোরগ কেমনি জবাই করছো? স্যার আপনি মুরগি খায়েন না, আপনি মুরগি খায়েন না, যেটা আল্লাহর নামে জবাই হয় না ওটার উপর লানত, ঠিক না বে ঠিক? যে জবাই করে, যে খায়, তার উপরেই বিষ চলে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোন হারাম আমরা খাবো না, নিষেধ করেছেন কে? ইসলামে হারাম নাই। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, সমস্ত ভালো জিনিসগুলো তোমাদের জন্য দিয়েছি। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, ভালো খাবা, আমলে সালেহ করবা, ঠিক কি না? আর পেটে হারাম ঢুকবে, তুমি ভালো আমল করতে পারবে না। সূরা তাওবা। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ও বহু পীর পুরোহিত মানুষের পয়সা অন্যায় ভাবে খায়, নামাজ পড়ে না, এরকম পীর আছে না? এখানে নাই, কিশোরগঞ্জে নেই। এগুলো পীর না শয়তান? খবরদার। নামাজ নাই, তোর কাছে ঈমান নাই। নামাজ নাই, তুই শয়তানের বন্ধু। নামাজ নাই, তুই ফেরাউনের উত্তরসূরি। গত পরশুদিন এক জায়গায় মাহফিল ছিল, যেরকম ওখানে পীর একজন আছেন, উনি বলে যে মহিলাদের 360 জনের দায়িত্ব আল্লাহ আমারে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম তুমি নামাজ পড়ো? কয় না, নামাজ তো আমরা দেখায় পড়ি, মনে মনে চলতেছে। এটা শয়তান, এটারে বাঁধ, এটারে খাওয়া দিস না, মনে মনে খাওয়া দে। খাওয়া কি? মনে মনে, মনে মনে, তুই মনে মনে খা, তুই বিরিয়ানি খা, চকলেট খা, যা খুশি খা। ওরে বাঁধ, বাঁধো, ওরে পিলারের সাথে বাঁধো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত পড়বা যেভাবে তোমরা আমাকে দেখছো আমি সালাত পড়ছি। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল 5 ওয়াক্ত মসজিদে যেতেন, আমরাও কোথায় যাব? কত সুন্দর মসজিদ, মসজিদে গেলেই সালাত কবুল হয়ে যায়। আমরা চুপচাপ থাকি, ইমাম সাহেব দায়িত্ব গ্রহণ করে, ঠিক কি না? আহারে, ইমামের যদি ওযুও না থাকে আপনাদের সালাত কবুল হয়ে যাবে। হ্যাঁ আমার মায়েরা, কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর, এই কুফরি স্লোগান যেন মুখে না আসে। এই স্লোগান নিয়ে যারা আসবে তাদেরকে পিটায়া এলাকা ছাড়া করে দাও। একটা মেয়ের জীবনে তার স্বামীর চেয়ে বরকতময় আর কেউ। এই জোড়া গঠন করেছেন কে? কোথায় কোথায়? জান্নাতে গঠন করে দিয়েছেন। আদমের পাজরের হাড় থেকে হাওয়াকে বানিয়েছেন। হাওয়ার ভিতরে একটু বাঁকামি আছে, যেহেতু হাতটা বাঁকা, মেয়েরা একটু বাঁকামি করবে, আপনি তাদের দিকে গায়ের দিকে যায়েন না, আপনি তাদেরকে হাদিয়া দেন। আপনার মেয়ের রুচিটা জানেন, আপনার বউয়ের রুচিটা জানেন। কোন বিবি শাড়ি দিলে খুশি, কোন বিবি স্বর্ণের আংটি দিলে খুশি। বিবি রাগ করেছে, খামু না, আপনি কইলেন তোর বাপে খাইব, তাহলে পরিবারও শেষ, সংসারও। মা এসাও রাগ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদনি রাতে মা এসাকে নিয়ে দৌড় দিতেন, রাগ শেষ। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাগ করতেন, নিজে হাত পেতে দিতেন, রাসূলের হাতে পা রেখে তিনি উটের উপরে উঠতেন, সেই উটের রশি ধরে টানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমরা কোথায় যাও? এই আব্বুরা অনেক দূর থেকে এসছো,
হ্যাঁ, জরুরত কিসের জরুরত? পোলাপানের কল কবজা ঢিলা হয়ে গেছে, কিসের জরুরত? আমার ইমাম হুজুর বসে আছেন, তুমি উঠো কেন? ছোট মানুষ, তুমি তো বেয়াদব, তুমি উঠলা কেন? আমি কি কোনো সোনা মানুষ ফুতি গাইতেছি? কারো কিচ্ছা বর্ণনা করি? কি বর্ণনা করি? উঠো কেন, উঠো কেন? আমি বসতে বলি না কাউকে, কিন্তু আপনাদের এখানে তো লোক খুব বেশি না। আমাদের মাহফিলে তো আল্লাহ আরো বেশি লোক দিয়ে দেয়, লক্ষ লক্ষ লোক থাকে, লড়াচড়া থাকে না। উঠবেন না, না উঠলে রহমত নাজিল হয়। হ্যাঁ, প্রয়োজন থাকলে তো উঠবেনি, কিন্তু ওটা যেন মাহফিলের শৃঙ্খলা ভঙ্গ না হয়। রাসূলের মাহফিলে বসে সাহাবী মুতি দিছে, মুত বুঝেন তো কি করছে? পেশাব করে দিছে মসজিদের ভিতরে। কোন মসজিদ? যে মসজিদে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। সাহাবায়ে কেরাম হাত গুটিয়ে নিছে, কি লইব? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাশশিরু ওয়ালা তুনাফিরু, বুখারী হাদিস। আসসিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরা দিও না। সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করছেন হাত তুলে, আল্লাহুম্মা ইরহাম আলা মুহাম্মদ ওয়া ইরহাম আলাইয়া ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, বাকি যেগুলো আছে একটার উপর রহম করেন না। এগুলো আমরা কি লিখে ধরছিল? আপনি কোন জায়গায় বসছেন আপনার খবর নাই। হ্যাঁ, কিছু মাহফিল এখন আমাদের কোরআনের বাগানটাকে কিছু লোক কুলুষিত করে ফেলেছে, বিষাক্ত করে ফেলেছে। বিভিন্ন রকমের নাচানাচি, কুদাকুদি, কি বলে না বলে। আল্লাহ এদের থেকে মাহফিলকে হেফাজত করে। আমান আসাফ আলাই, যে ভুল করবে ওটা তাকেই ধরবে, ঠিক কিনা? অত্যন্ত শালীন শব্দ ব্যবহার করবেন। এটা কোরআনের বাগান। কুলুল ইন্নাসি হুসনা, সবচেয়ে সুন্দর বাক্য গঠন করবেন। স্ল্যাং শব্দ, আজে বাজে শব্দ যেন এখানে না আসে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ জাল্লা শানু বলছেন, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। আবার বলছেন, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও। তোমার বিবিকে ইসলামে দাখিল করাও, কারণ বিবির কাছে গেলেই ইবাদত হয়। কি হয়? ইবাদত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে নিয়ে ইসলাম করতেন। সুন্নত নফল যা পড়তেন বিবিদের সাথে পড়তেন। বিবি অসুস্থ, সেই বিবিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মাথা আশ্রিয়ে দাও, আমার মাথা আশ্রিয়ে দাও, আমার মাথার চুল মুছে দাও। রাসূল নরমালি কমান্ড করতেন কম। কেন করেছেন? যাতে উম্মত বুঝতে পারে ইহুদিরা মেয়েরা অসুস্থ হলে ঘরে আটকিয়ে রাখতো। সেই জিনিস থেকে মেয়েদেরকে উদ্ধার করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা আমার মাথা মুছে দাও। মা আয়েশা বলছেন, রাদিয়াল্লাহু আনহা, আমি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাত অসুস্থ নয়, তোমার শরীরটা একটু অসুস্থ, হাত দিয়ে মুছে দাও। খাওয়ায়া দিতেন, রাসূল খেতেন। আবার রাসূল মেয়েদেরকে মুখে তুলে খাওয়াতেন। কোন ঘরের কাজ মেয়েদের উপর একলা ছেড়ে দিতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু নিজ হাতে ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দিতেন। রাহমাতাল লিল আলামিন, নবী মোর পরশমণি। জোরে কর, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপবেন কেন? নবী আলাইহিস সালাম কার নাম জপেছেন? আল্লাহর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম বর্ষণ করুন। কাকে বলি? আল্লাহকে। আল্লাহর নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী। আলহামদুলিল্লাহ বলে। শিরক থেকে বাঁচবেন। শিরক আছে যেখানে ইসলাম নাই। পিতামাতার সাথে বেয়াদবি আছে যেখানে ইসলাম নাই। কত নিখুঁত করে আল্লাহ বলছেন, বৃদ্ধাশ্রমে নিবে না, বৃদ্ধাশ্রমে নিবে না। বৃদ্ধ বয়সে পুষবে এমন জায়গায় নিবা না যেখানে উফ বলে। লা তাকুল লাহুমা উফ, উফের জায়গায় ফেলবা না, নিজেরা উফ বলবা না। আল্লাহর কথা কত জামে কথা। আকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো, নরম কথা বলো, সবচেয়ে শ্রেষ্ঠ কথাগুলো পিতামাতার জন্য বলো। করিম রাসূলের উপমা।
রাসূলুন কারীম। নরম কথা বলো, কারীম মানে হলো নরম নরম, সফট কথা বলো। ইংল্যান্ডে জুমা পড়াতে যাচ্ছি আমি, হঠাৎ করে আমার সামনে ইংল্যান্ডের একটা পত্রিকা আসলো, লেখা আছে সান বিহেভিয়ার অফ হিজ ড্যাড, ছেলের ব্যবহার বাপের সাথে। বারান্দায় একটা পাখি এসে বসেছে, পাখির নাম হলো দোয়েল। কি নাম? দোয়েল। ছেলে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ ইট? বাপ বলেছে ম্যাকপাই। ম্যাকপাই। হোয়াট ইজ ইট? ম্যাকপাই। হোয়াট ইজ ইট? ম্যাকপাই। 10 বার বলেছে বাপ। ছেলে তখন ছোট। ঠিক বাপ যখন বৃদ্ধ হয়েছে, ছেলে তখন বড়। বাপ জিজ্ঞেস করেছে হোয়াট ইজ ইট? ছেলে বলছে ম্যাকপাই। হোয়াট ইজ ইট মাই ডিয়ার সান? ম্যাকপাই। হোয়াট ইজ ইট? ডোন্ট ইউ সি দ্যাট ড্যাডি? ইটস ম্যাকপাই। তৃতীয়বার বাপকে ধমক দিল। বাপ বলল ছেলে তুমি যখন ছোট ছিলে, ওমান নুআম্মির হুনুনাক্কিসহু ফিল খালক, যে বড় হয় তাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন কে? তুমি ছোট ছিলে, আমাকে 10 বার জিজ্ঞেস করেছো, আমি বিরক্ত হইনি। আজকে আমি 2 বার তোমাকে জিজ্ঞেস করলাম, তৃতীয়বারে তুমি আমাকে ধমক মেরেছো। বাবা আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। এই জন্য আল্লাহ বলছেন যখন বৃদ্ধ বয়সে পুজবে নরম কথা বলো, কারণ বাপ যদি তোমার সাথে শিশু বালে গরম কথা বলতো, তুমি দুনিয়াতে বড় হতে পারতা না। তোমার গলা টিপে তোমারে হত্যা করে দেওয়া হতো। তুমি নরম ভাবে কেঁদেছো, মা জড়িয়ে ধরেছে, ঠিক তবে ঠিক। বাপ মা দুইজন তোমার শিয়রে বাসা, একটু অসুখ হয়েছে, পিতামা দুইজনই পেরেশান। বাপ দৌড়ায় ডাক্তারের কাছে, মা সন্তানের কাছে বসে থাকে, ঠিক না ঠিক? লা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না। না পারবো না, খবরদার। তোর মাথা আল্লাহ পাগল করে দিবে, তোর ব্রেন বিকৃত হয়ে যাবে। মা কথা ঠিক করে, খবরদার। লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। মায়ের সাথে কয়বার? 3 বার। কয়বার? 3 বার মায়ের খেদমত। কয়বার? আর ইমাম বুখারী বলছেন আদাবুল মুফরাদে 5 বার। তিনি কারণ দিয়েছেন, মা 5 জায়গায় সন্তানের জন্য বেশি কষ্ট করে। পেটে ধরে কে? যন্ত্রণা সহ্য করে কে? প্রসবের সময় রক্ত যায় কার? দুধ পান করায় কে? সন্তানের পেশাব পায়খানা নিজের বুকে ধারণ করেন কে? কয়বার হলো? 5 বার। মায়ের খেদমত 5 গুণ বেশি করো। এখন তো মায়ের খেদমত নাই, মাকে মারে, এরকম ডাকাত আছে না নাই? তুই মনে রাখবি, মাকে মারা নবীকে মারার সমান। নবীর সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়, পিতামাতার সাথে বেয়াদবি করলেও আমল নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো আইয়ুল ইসলামে খাইর, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। দ্বিতীয় বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। তৃতীয় বললেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। তাহলে প্রথম কাজ ওয়াক্ত মতো সালাত। সালাত আছে যেখানে বাপ মায়ের দোয়া আছে, সেখানে ইসলাম আছে, যেখানে সম্মান আছে। আজকে সমাজের ছেলেদেরকে ইসলাম শিখাতে হবে, মেয়েদেরকে ইসলাম শিখাতে হবে। আমার মা বেপর দিকে বের হচ্ছে, বলে দেন আপনার মেয়েকে দিয়ে বলে দেন, কানে কানে বলো আল্লাহ দেখছেন। কে দেখছেন? আমার এক বন্ধু সৌদি আরবে দায়ী, দাওয়াতের কাজ করে। অনেক বন্ধু আছে আমেরিকাতে, ইংল্যান্ডে। এখন দাওয়াতের কাজ সারা দুনিয়াতে চলছে, আলহামদুলিল্লাহ। এক ছেলে জোরে গান বাজাচ্ছে, আমার এক বন্ধু দায়ী, তিনি দাওয়াতের কাজ করেন। 24 ঘন্টা আপনার মাথায় রাখতে হবে একটা ভাইয়ের কাছে আমি আল্লাহর কালেমা পৌঁছাবো, ঠিক কিনা? ছেলেটা খ্রিস্টান, এ বলছে হে গড ইজ সিইং ইউ, তোমার আল্লাহ তোমারে দেখছে। ও গান বন্ধ করে দিচ্ছে, চুরি করছে। যেমন এয়ারপোর্টে চোরগুলো বসে থাকে, কাস্টম চোর আছে না নাই? কথা কন নাকি? আমার সাথে দুবাই থেকে আসলো একজন, অনেকগুলো লাগেজ। আমি আসতেছিলাম ইংল্যান্ড থেকে,
বললো যে হুজুর আমার তো এয়ারপোর্টে ধরে আমার সব রেখে দিল না, তুমি আসো আমার সাথে, দেখা যাক কি হয়। আমরা তো গ্রিন চ্যানেল দিয়ে বের হই, তোরে তিনজনে ডাকতেছে, এই গাঠিয়ালা কয় হুজুর আমার ডাকতেছে তিনজন। মানে তুমি যাও, আমি এখানে খাড়াইলাম, তুমি গিয়ে সালাম দিবে। সালাম একবার দুইবার, কয়বার দিতে হয়? তিনবার। এরপরে যদি উত্তর না দেয় আপনি চলে আসেন। যে কোনো ঘরে ঢুকতে কয়বার সালাম? ঘরে উকি দিবেন না, উকি দিলে যদি আপনার চোখ কানা করে দেয় ও হালাল কাজ করলো। কারো ঘরে উকি দেওয়া হারাম, ঘরের দরজা বরাবর দাঁড়ানো হারাম। এক সাইডে দাঁড়াবেন যাতে ভিতরে দেখা না যায়। কই ঘরে কেউ নাই, নিষেধ। কোন সূরা? সূরা নূর। আল্লাহ বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও তারপরে সালাম দাও, এছাড়া ঘরে ঢুকো না। যদি তোমাকে বলা হয় ফারজিউ আসকালাকুম, যদি তোমাকে বলে ভিতর থেকে এখন চলে যান, তুমি চলে যাও, এটাই তোমার জন্য ভালো। যদি কয় চলে যান, কয় দেখামো মিয়া, আমারে খেদাইছো, তোরে খেদামো আমি। কোরআন পড়ে না তো? ঘরের ভিতরে ঢুইকা জিনিসপত্র লইয়া ভাগে, নিষেধ। বিরান বাড়ি হলে একটা কথা, কেউ যদি না থাকে গায়রা মাসকুনা, কিন্তু মানুষ থাকলেই অনুমতি নিতে হবে। কি নিতে হবে? তো গিয়ে সালাম দিছে তিনজন, আবার সালাম দিছে, আমি তো পেশে বস, আবার সালাম দিছে। কি সালাম লই আছে শুধু? টেহাটু হাননে যাও, সালাম লই আছে শুধু। বাঁচিয়ে দিয়েছেন কে? খেলাম কি কয় খুব রাগ হইছে। আরে রাগ হইয়া শাক খাক শয়তান গুলো, কেন তোকে টাকা দিতে হবে? ঠিক না বে ঠিক? আজকে ঘুষ কি হারে খায় অফিসে বৈশা। কিশোরগঞ্জে কোনো ঘুষ নাই, ফুলিয়ার সরে তো নাই। ওই যেগুলো ঘুষ খায় বাড়ি গিয়ে দেখেন একটার বাড়িতেও সুখ নাই, একটার ঘরেও কোনো শান্তি। এক ডিসি আমাকে দাওয়াত করলো, তার বাসা বনানি সরকারি কোয়ার্টার, এরকম একটা টেবিল উপরে কোনো কাপড় নাই, ইফতারির দাওয়াত। গিয়ে দেখি একটা বাটিতে বুট, একটা বাটিতে দুইটা বড়া, আর একটা বাটিতে মুড়ি। ওই কোনায় ডিসি বসে কাঁদছেন। আপনি কাঁদেন কেন? হুজুর 18 বছর ডিসি ছিলাম, এক পয়সা ঘুষ খাইনি, আমার আল্লাহ কি আমাকে পুরস্কার দিবে না? আমি বললাম তুমি কি পুরস্কার পাও নাই? ইন্নাল আবরার লাফি নাঈম, কার কথা? নিশ্চয় নেককাররা নেয়ামতের ভিতরে থেকে তুমি কি পাও নাই? পেয়েছি হুজুর। কি পেয়েছো? ঘরে ঢুকলেই মনে হয় বেহেশতে ঢুকলাম। আমার বিবি তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, আমার একটা ছেলে একটা মেয়ে আজানের সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যায়। ঘরে ঢুকলেই মনে হয় আমি বেহেশতে ঢুকেছি। এখন লোকটা ইংল্যান্ডে আছে, আমার সাথে দেখা করে, শান্তি। আরেকজন ডিসি দাওয়াত করলেন, খাওয়ার কোনো অভাব নেই, 12-14 পদের খাওয়ার পেলাম। ডিসি সাহেব কেমন আছেন? কয় হুজুর যতক্ষণ ঘরে থাকি মনে হয় জাহান্নামে আছে। কেন এত খাওয়ার ভিতরে জাহান্নাম কেন? আপনার বিবি কই? বিবি গেছে পার্লারে। পোলা কই? পোলা গাঁজা খায় কোথায় জানি। হারামের কোনো আরাম। ঐশীর বাপ মাও ঘুষ খাইতো, ঠিক না বে ঠিক? কথা কন না কেন? ঘুষ যেই কয়টা খেয়েছো সর্বনাশ করেছো, সর্বনাশ। আরেক লোকের চোখে পানি বের করে তুই শান্তিতে থাকতে পারবি না। তুই যদি কারো চোখের পানি ঝরিয়েছিস অন্যায় ভাবে, তোর চোখের পানি ঝরাবেন কে? আল্লাহ আছেন একজন উপদেষ্টা। প্রথম বউটাকে অত্যাচার করে বিদায় করেছে, আরেকটার বিয়ে করছে, আছে না? গিয়ে খবর নেন, ওর শান্তি জীবনেও হবে না, জীবনেও হবে না। কারণ প্রথম বিবি সব সময় বরকত নিয়ে আসে, ঠিক না বেঠি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার খাদিজা যদি জীবিত থাকতো আমি কখনো দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। আল্লাহর জমিনের উপর আরশের নিচে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। কি সার্টিফিকেট মায়, কি সার্টিফিকেট! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, কেন ইয়া রাসূলুল্লাহ? শুনো, আমি যখন নবী হই নাই, ঘরে ফিরতে একটু দেরি হলেই দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন আমার খাদিজা। আমি একবার নক করতাম, দরজা খুলে যেত।
অথচ তিনি ছিলেন মক্কার সর্বশ্রেষ্ঠ ধনী। তিনার একজন কর্মচারী ছিলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। বিয়ের পর থেকে কোনোদিন আমাকে নাম ধরে ডাকেননি, আলামিন বলে ডাকতেন। আমিও ওনাকে তহেরা বলে ডাকতাম। আমরা আমাদের বিবিদেরকে যেন তুই তঙ্গারি করে না ডাকি, ইসলাম নিষেধ করে। বিবিরা হলো ঘরের অলংকার। বাংলাদেশের যতগুলো পয়সাওয়ালা হয়েছে বিয়ের আগে না পরে। আপনাদের জহিরুল ইসলাম পয়সাওয়ালা হয়েছে বিয়ের আগে না পরে। খবর নেন কখন হয়েছে। বউ বরকত নিয়ে আসে, এটা বরকত। বিবির সাথে 5 বার আল্লাহ বলেছেন মারুফ শব্দ 5 বার। কয়বার? আশিরুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ। 5 বার মারুফ শব্দ বিবির জন্য আল্লাহ ব্যবহার করেছেন। একবার পিতামাতার জন্য ব্যবহার করেছেন। ওয়াইন জাহাদাকা আন তুশরিকা বি শাইয়্যা মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতার সাথে করো। যদি শিরক করতে বাধ্য করে ফালা তুতিহুমা, আনুগত্য করো না। আনুগত্য না করার ভিতরে একটা ঝিলকি থাকতে পারে, মেজাজ থাকতে পারে। সাথে সাথে ওয়াজ করলেন, কোনো অক্ষরও দিলেন না। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সাথে সাথে কোনো শব্দ নাই। ফালা তুতিহুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে সর্বশ্রেষ্ঠ ব্যবহার করবা। কখনো চোখে চোখ রেখে কথা বলবা না, নিচের দিকে নামিয়ে কথা বলবা। আবু হুরায়রার দিকে দেখেন না, সারা রাত মসজিদ নববীতে কাটিয়ে সকালবেলায় আসছেন। জিজ্ঞেস করলো, মা কোথায় ছিলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মা মুশরিকা থাপ্পড় মেরেছে, থাপ্পড় মেরে বের করে দিয়েছে। বের হ। একটা কথাও বলেন নাই, নিচের দিকে দৃষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। রাসূল এত বড় নবী, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। সেই নবী আলাইহিস সালাম বলছেন, এটা মা শিশুর ব্যাপার, আমি কিছুই করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, মায়ের ব্যাপারে শিকায়াত না, কোনো বিচার দিবেন না পিতামাতার ব্যাপারে। তবে কোনো পিতামাতা যদি জুলুম করে তার বিচার করবেন কে? সেটাও রাসূল বলেছেন সাল্লাল্লাহু। কিন্তু দুনিয়ার জমিনে তাদের কোনো বিচার, মা যদি হত্যা করে কেসাস নাই, মনে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, আবু হুরায়রা দৌড়ানো শুরু করলেন। সবাই ধরল, দৌড়াও কেন? আমি আগে দেখতে চাই, আমি আগে যাই না, আমার আগে রাসূলের দোয়া আমার বাড়ি চলে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘরে গিয়ে নক করলেন, বলছেন সকালের সেই মুশরিকের সেই কর্কশ শব্দ মায়ের মুখে থাকলো না। ভিতর থেকে মা বলছেন, কে গো? দরজা খুলে দিতেই মা আমাকে জড়িয়ে ধরেছে। আমার মনে হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মায়ের সিনায় পৌঁছে গেছে। আমার মা আমাকে বলেছে যে ইসলাম তোমাকে এত বড় করেছে, যে ইসলামের কারণে তুমি একটা যুবক ছেলেকে আমি মেরে বের করে দিলাম, কোনো প্রতিবাদ করো নাই, আমাকেও সেই ইসলামে দাখিল করায় নাও। মা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রুব্বামা ইয়াদুল লাযিনা কাফারু লা কানু মুসলিমিন। কাফেররা আফসোস করবে যদি মুসলমান হতাম। মুসলমান হও, মুসলমানের ভিতরে শুধু দোয়ার দোয়া, ছেলে মায়ের জন্য দোয়া, মা ছেলের জন্য দোয়া। ছেলে দোয়া করবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি, আর মা বাপ দোয়া করবে রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। কত বড় সতর্ক মানুষ নবী। শিরকের বিরুদ্ধে সবচেয়ে বড় বলিষ্ঠ কণ্ঠস্বর। কোন নবী? কোন নবী? বাপ মূর্তি পূজারী, সেই বাপের বিরুদ্ধে দাঁড়ালেন তিনি। বাপকে বলছে, বাহাদি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, বাবা এই যে মূর্তির সামনে তুমি ইতিকাফ করো, এটা কি? কাহাদি আসনামুকুম, এটা তোমার দেবতা। আনতুম আবাকুম ফি দালালিম মুবিন, তুমিও গোমরাহ, তোমার জাতীয় গোমরাহ। ছেলেকে দিয়েছে বাজারে বিক্রি করতে, ছেলে হাত পা ভেঙে নিয়ে আসছে।
কয় বাবা কত বেচছো? কয় আব্বা দেবতা এমন কিলাকিলি লাগছে, একটা একটার পা ভাঙছে। কিভাবে বাপকে জ্ঞান দিচ্ছেন দেখেন। আতাবুদু আসনামান লা ইউসমা ওয়া লা ইউবসির, এরকম দেবতার পূজা করবেন যে চোখেও দেখে না, কানেও শুনে না। কি অসাধারণ কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, কারণ এগুলো কিয়ামত পর্যন্ত দরকার, ঠিক কিনা? কিন্তু বাপের সাথে কোনো রূঢ় আচরণ করেন, বাপ বলছে লা আজরে মান্নাক, তোমাকে আমি পাথর মেরে হত্যা করব। তার জবাবে ছেলে বলছে রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, আমার আব্বা আম্মাকে মাফ করে দেন। ছেলেকে যখন বলছে পাথর মেরে হত্যা করব, ছেলে বলছে লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমি আমার রবের কাছে আপনার মাপির জন্য কাঁদব। এই হলো ছেলের ব্যবহার। তুলে দিচ্ছেন কি? কে তুলে দিয়েছেন? আবার দেখেন তিনি বাপকে এইভাবে জবাব দিলেন, তিনার ছেলে থেকে কি জবাব দিচ্ছেন? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছোট্ট ছেলে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন বাপের সাথে হাঁটা চলা শিখলো, বাপ বলছে আমি স্বপ্ন দেখেছি তোরে জবাই করছি। আপনি কি বলেন তো আপনার ছেলেকে, ছেলে স্বপ্ন দেখেছি তোরে জবাই করছি, ছেলে বলে তোর মতো বাজে বাপের আমার দরকার নাই, তুই আমার বাপ না, ঠিক না? কথা কন না কে? ইব্রাহিম আলাইহিস সালাম বাপের সাথে যে ব্যবহার করছেন, ছেলে উপহার দিচ্ছে একই ব্যবহার। আব্বা যা দেখেছেন আপনি করেন, আমি ধৈর্যশীল। আপনি করেন, আমি ধৈর্যশীল। সুবহানাল্লাহ। কি জবাব ছিলেন। নিয়ে গেলেন, শোয়াবেন, বলছে আব্বা আমার চোখ বেঁধে দেন, হাত পা বেঁধে দেন। হাত পা বেঁধে দিল। এবার আবার বলছে ইসমাইল আলাইহিস সালাম আব্বা হাত পা খুলে দেন। কেন বাবা? বাবা হাত পা বেঁধে দিলে মানুষ মনে করবে, দুনিয়াবাসী মনে করবে আমি রাজি ছিলাম না, আপনি আমাকে জোর করে রাজি করেছেন, আল্লাহর বিধানের উপর আমি 100% রাজি। আপনি আমার হাতের পায়ের বান খুলে দেন, আমি একটু লড়াচড়া করব না। ফালাম্মা তাল্লাহু লিল জাবিন। আপনাদের কষ্ট হচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি। না না করেন কেন? আমাদের নাম মুসলমান কে রাখছে? আল্লাহ না, কে রাখছেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটার ফাইল আল্লাহ হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম হতে, অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলছেন এটার ফাইল ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আসলিম আসলিম, তিনি বললেন আসলাম তুলি রাব্বিল আলামিন, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিলাম। এবার পরীক্ষা শুরু হলো, ঠিক না বেঠিক? প্রথম পরীক্ষা আগুনের দিকে ধরে নিয়ে যাচ্ছে। বয়স কত? বয়স কত জানি না, এটা জ্ঞানের কথা। এটাও কি জ্ঞানের কথা? না জানি না যেগুলো ঠেলে এগুলো হলো মূর্খ। আমার মনে হয় এটা হইতে পারে। আরে তোর মনে হওয়ার দরকার, হ্যাঁ? আমি জানি না, এটা জ্ঞানের কথা। একজন জানেন সব, তিনি কে? 80 বছর তখন বয়স। আগুনের দিকে যখন নিচ্ছে, তিনি বলছেন হাবলি সালেহান, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ আগুনে পুড়িয়ে মারেন, কোনো আফসোস নাই, কিন্তু একটা ছেলের বাপ ডাক যেন শুনতে পারি, একটা সন্তানের আব্বা যেন শুনতে পারি। সাথে সাথে দোয়া কবুল করলেন কে? আল্লাহ কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধৈর্যশীল গোলাম তোমাকে দান করে দিলাম। এত ধৈর্যশীল, প্রজ্ঞা, উইজডম, সবচেয়ে বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে। কিরকম জ্ঞান! বলছে বাপ জবাই করতেছে, ছেলে বলছে আলহামদুলিল্লাহ, ছেলে বলছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পেয়ে যান। যখন জবাই হয়ে গেল, ইসমাইল দাঁড়ানো, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন আহারে আমার বোধহয় কোরবানি কবুল হলো না। কাদ সাদ্দাকতার রুইয়া ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি তোমার সত্য স্বপ্ন বাস্তবায়িত করেছো। কাযালিকা নাজ্জিল মুহসিনিন, তুমি মুহসিন। সুবহানাল্লাহ। তুমি, আমি বলেছি তুমি স্বপ্নে জবাই করছো, দেখছো, কিন্তু জবাই হয়ে গেছে না। আজবাহু,
মুজারের সিগে ব্যবহার করলেন, যাবাহতা বললেন। ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা, আই এম স্লটারিং ইউ। আমি জবাহ করছি অথবা করব, ঠিক কি না? করে ফেলেছি না? করে ফেলেছি হলে কি হতো? যাবাহতু। আল্লাহ শব্দ চয়ন কত সুন্দর, সুবহানাল্লাহ। আর ওই যখন আগুনের দিকে যখন টেনে নিচ্ছিল তখন কি বললেন? সূরা আল ইমরানের 173 নম্বরের শেষ টুকরা, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আমরা সেটার সাথে সূরা হজরের শেষ টুকরাও মিলাই, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। দুই সূরার দুই টুকরা। আগুনে যাওয়ার আগে আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমরা মুসলমান হতে রাজি আছি তো? মুসলমান হয়ে আপনি খুশি না বেজার? প্রতিদিন সকালে রাসূল একটা দোয়া পড়তেন, জান্নাত ফিক্স করতেন। পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এই তিনটা কথা তিনবার পড়তেন রাহমাতাল লিল আলামিন, যাতে আমরা পড়তে পারি। আর বলতেন, এটা যারা পড়বে তাদের জন্য জান্নাত ঠিক হয়ে যাবে। ইসলাম পেয়ে আপনারা খুশি না বেজার? ইসলাম পেয়ে যারা খুশি তাদের নাম মুসলমান। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোনো লড়াচড়া নাই, ভাব খারাপ। কতক্ষণ হয়েছে বলেন তো? কতক্ষণ? ছাড়বেন না? বোঝামনি ইনশাআল্লাহ। এখন মোনাজাত করি। আজকে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন, 2 রাকাত সালাত পড়বেন, মিনিমাম আধা ঘন্টা। কয় ঘন্টা? ফজরের নামাজগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে আমাদের মসজিদগুলো। এত মানুষের সামনে দুধ দিলাম মাহবুব, আর নজর লাগবে তো, একটু ফু দেন সবাই, বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমার হুজুরে খাওয়াবো আপনাদের পক্ষ থেকে। এটা আমার প্রিয় খাবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় খাবার ছিল দুধ। সব নবীর প্রিয় খাবার। শুধু দুধ খাবেন, শরীরে আর কিছুর অভাব হবে না। শুধু দুধ। ফ্রেশ আছে না নাই? আমাদের এই মেহমান দুধ খায় বেশি, চেহারা দুধের, দুধ খায়। আল্লাহ কবুল করুক। 2টা আয়াত পড়লাম। কোন সূরা? কোন সূরা? সূরা হিজর। কোন সূরা? সূরা হিজরের আগের সূরা কি? সূরা ইব্রাহিম। কোন সূরা? রাসূলের জুটি মিলিয়ে পড়তেন। হিজর পড়লে আগে ইব্রাহিম পড়তেন, আবার জুটি মিলাতেন আয়াত দেখে। সূরা মুলক পড়লে তার আগে পড়তেন সূরা সেজদা। কোন সূরা? সূরা সেজদা। জুমার দিন ফজরে পড়তেন সূরা সেজদা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা দাহার। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। আমরা যেন এটা পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সবচেয়ে লম্বা তেলাওয়াত ফজরে পড়তেন, এমনি শরীর ভালো থাকে। প্রচন্ড শীত ছিল না কালকে? কেমন শীত ছিল? আজকে সকালে কেমন শীত ছিল? অনেক শীত। কোরআন পড়বেন, শরীর গরম হয়ে যাবে। কোরআন পড়বেন, কোন রোগ শরীরে ঢুকবে না। কোরআন পড়বেন, সব রোগের অ্যান্টিভাইরাস শরীরে তৈরি হবে। একটা শহর এখন করোনা মুক্ত। কোন শহর? না, বাংলাদেশ। আল্লাহ কবুল করুক, বলো আমিন। তাও তো ছেলেটা বলছে ভালো। করোনা মুক্ত হলো মদিনা। মদিনা, মদিনাতে প্রতিদিন সকালে মসজিদে নববীতে 10 থেকে 15,000 বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। কাবা শরীফে একই। স্কুলে যাওয়ার আগে ছোট ছোট বাচ্চারা ফজরের পরে মসজিদে যায়। আমাদের ফুরকানিয়াগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। ফুরকানিয়াগুলো যদি থাকতো এত বিপদ বাংলাদেশে ঢুকতো না। এটা সবচেয়ে বেশি ধ্বংস করেছে ব্র্যাক। ফুরকানিয়ার জায়গাতে ঢুকিয়েছে গান, বাজে বাজে জিনিস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। কোরআন পড়বো, রাজি আছি তো? কোরআনকে বন্ধু বানাবো, রাজি আছি? সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু বানাবো কোন সূরাকে? সূরা ফাতিহা। কয় আয়াত?
কয় আয়াত? 7 আয়াতের উপর আমল করবেন, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। সবসময় মানুষের প্রশংসা করবেন সামনে, দূরে থাকলে প্রশংসা, আর কাছে গেলে হালকা করে দোষ ধরিয়ে দিবেন। যেমন আমি হামজার কিছু দোষ আমি ধরিয়ে দিতাম ওকে, একেবারে গলার ভিতরে এনে। একটু ঠান্ডা হোক, গরম খাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রচন্ড গরম খেতেন না, প্রচন্ড ঠান্ডাও খেতেন না। স্বাস্থ্যবিধি মেনে চলবেন, তাহলে শরীরটা ভালো থাকবে। আচ্ছা, ঠান্ডা ছাড়ানো আর কি। আবার গরম পানি দিয়ে গোসল করতেন না। ওই যে আপনারা কোন হুজুরে গরম পানি দাও, গরম পানি খাও, গরম পানি মুতে দাও, আঘাত দাও, সবখানে গরম পানি দাও। কেন এত গরম পানির কিছু দরকার? টিউবওয়েল চাপলে যেটা আসে এটাই হলো ন্যাচারাল। এটা কি ন্যাচারাল, এটা দাঁত ধরে না। শীতকালে একটু গরম, গরমকালে একটু কি আরাম না? আরাম। আমি আজকে সকালে খেয়েছি, প্রতিদিন সকালে 4-5 গ্লাস পানি খেয়ে ফেলবে, শরীর ভালো থাকবে, কিডনি পরিষ্কার হবে, ব্যথা বেদনা চলে যাবে। আর খাবেন মুড়ি, খই, আর কি খাবেন বলবো? একদম শুরুতে খাবেন কলা। শুরুতে কি খাবেন? কলা খাবেন, তারপরে খাবেন পানি। এটা কোথা থেকে বললাম? সূরা ওয়াকিয়া থেকে। আসহাবুল ইয়ামিনে মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া দিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। হিন্দু ভাইয়েরা বলে ভরা পেটে ফল, খালি পেটে জল। মিথ্যা কথা। কোরআন বলে খালি পেটে ফল, ভরা পেটে জল। খালি পেটে কি? জোরে বলেন। কলা খেয়ে পানি খান, দেখবেন কি শান্তি লাগে।